হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি ডক্টর সুস্মিতা সবাইকে ওয়েলকাম করছি অ্যাডমিশন এক্সের মেডিকেল প্লাস প্রি মেডিকেল অ্যাডভান্সড ব্যাচের লঞ্চিং লাইভে। সো সবাই যারা আজকে লাইভে আছো আশা করি বুঝতেই পারছো আজকে লাইভটা অনেক বেশি স্পেশাল। চলো দেখে নিই আজকে লাইভটা মেইনলি কাদের জন্য। সো ইয়েস, আজকের লাইভটা স্পেশালি এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছো। ওকে, সো অনেক দিন ধরে আমাদের এই কোর্স নিয়ে তোমরা অনেক ডিটেলস জানতে চাচ্ছ, সেটা নিয়ে আজকে আমরা পুরোটা টাইম কথা বলবো। সো যারা জয়েন করে ফেলেছো আমাকে জানাও অবশ্যই যে সব কিছু ঠিক আছে কিনা এবং তোমরা কে কোন ব্যাচে জয়েন করেছো। ওকে, সো চলো আমরা আমাদের মেইন ডিসকাশনে চলে যাই। কথা হলো যে 25-26-এর অডিয়েন্স তো আমাদের আজকের অবশ্যই লাইভে জয়েন করেছো। এখন সবার জন্য কথা কি না এটা আমাদেরকে একটু দেখতে হবে। যেমন আমরা আজকে মেইনলি কথা বলবো তাদেরকে নিয়ে, এইচএসসি 25 এবং 26 ব্যাচের স্টুডেন্টরা যারা এইচএসসির একাডেমিকের যে পড়াশোনা আছে, এইচএসসি এক্সামের যে পড়াশোনা আছে সেইটার সাথে সাথেই মেডিকেলের প্রিপারেশন যারা গুছিয়ে রাখতে চায় তাদেরকে নিয়ে কথা বলবো। অর্থাৎ এইচএসসি পরীক্ষার আগেই তাদের মেডিকেলের প্রিপারেশন একদম গোছানো। ওকে, 2 নম্বর কথা হলো তারা যেহেতু এইচএসসির পড়াও ঠিকমতো পড়তেছে এবং এইচএসসির আগেই মেডিকেল প্রিপারেশন নিয়ে ফেলতেছে, তার মানে নিশ্চয়ই তারা পড়াশোনা নিয়ে অনেক সিনসিয়ার, তাদের হওয়া উচিত সিনসিয়ার, রাইট? ওকে, আরেকটা হলো যারা এই যে অ্যাডভান্স প্রিপারেশনটা নিয়ে যারা টপ মেডিকেল ক্র্যাক করতে চায়। সো বোঝা গেছে যে আজকে আমাদের লাইফটা মেনলি কাদের জন্য। ওকে, সো এটাও বলে রাখা ভালো যে আজকের এই লাইভ বা আমাদের এই কোর্স, আমাদের এই প্রি মেডিকেল যে ব্যাচটা অ্যাডমিশন এক্সের, এটা কাদের জন্য না এটাও জানতে হবে। ওকে, সো বেসিক কথা হলো তুমি যেহেতু একজন এইচএসসি, তোমার সামনে পরীক্ষা, রাইট? সো তোমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা হলো এইচএসসি। সো এইচএসসির জন্যই যে ঠিকমতো পড়ে না, অর্থাৎ যে পড়াশোনায় সিনসিয়ার না, তার জন্য কিন্তু এই কোর্সটা বা এই ব্যাচটা না। ওকে, অলরাইট। আরেকটা কথা হলো যেহেতু সে এইচএসসি পড়া ঠিকমতো পড়তেছে না বা এইচএসসির আগেও সে প্রিপারেশন মোটামুটি নিয়ে রাখতেছে না, তার মানে সে কিন্তু তার টপ মেডিকেলের স্বপ্ন তেমন একটা নেই বললেই চলে, রাইট? আমাকে একটু জানাও তো কমেন্টে যে তোমরা কে কোন মেডিকেলে পড়তে চাও, তোমাদের ড্রিম মেডিকেল কোনটা, আমাকে একটু কমেন্টে জানাই দাও। ওকে, আচ্ছা। আরেকটা কথা হলো যে আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এরকম আছে যে যারা শুধুমাত্র একটু দেখি কি হয়, ভর্তি হই, পরে ভাববো, এই টাইপের যে স্টুডেন্টরা আমাদের থাকে তাদের জন্য কিন্তু এই কোর্সটা না। ওকে, কারণ এই কোর্সটা অনেক বেশি এক্সক্লুসিভ তাদের জন্য যারা অনেক বেশি সিনসিয়ার, যেটা বলছিলাম। এগেইন আমাদের ওভারঅল আমাদের পড়াশোনার প্রতি কিন্তু আমাদের বাবা মায়ের একটা বিশাল অঙ্কের টাকা খরচ করতে হয় আমাদের ছোটোবেলা থেকে পড়াশোনার পিছনে। অ্যাডমিশনের টাইমটা সেটা হাইয়েস্ট পরিমাণে চলে যায়। সো এগেইন আমরা এই ব্যাচে যদি শুধুমাত্র বাবা মায়ের টাকা নষ্ট করার জন্য ভর্তি হতে চাই, যদি আমরা এক্সাম না দিতে চাই, যদি আমরা রেগুলার না থাকতে চাই, যদি আমরা ক্লাস না করতে চাই, তাহলে কিন্তু এই ব্যাচটা আমাদের জন্য না। ওকে, আমরা সবাই ক্লিয়ার? ঠিক আছে, যারা টিচারের গাইডলাইন ঠিকমতো ফলো করবে না, যারা রুটিন মেনটেন করবে না, এই এনাফ সাপোর্ট থাকা সত্ত্বেও, তাদের জন্য কিন্তু এই ব্যাচটা না। বোঝা গেছে? ওকে, লেটস মুভ অন। সো আমরা এখন ক্লিয়ার যে আমাদের এটা কাদের জন্য এই ব্যাচটা। এখন বলে রাখা ভালো যে আপু আমি তো ফার্স্ট ইয়ারে আছি বা সেকেন্ড ইয়ারে আছি, তাহলে আমার কেন অ্যাডভান্স প্রিপারেশনটা দরকার, মানে আমার কেন এখনই মেডিকেলের প্রিপারেশন নেওয়া দরকার, আমি তো এখন এইচএসসি পড়লেও পারি, রাইট? সো তুমি এইচএসসির পড়াই শুধুমাত্র পড়লে পারো, এখানে একটা কিন্তু আছে। যারা এইচএসসির পরে মেডিকেল অ্যাডমিশন দিতে যাও তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। সমস্যাটা হলো, আমি একটু এলাবোরেট করে বলি। নাম্বার 1 হলো যে ধরো বর্তমানে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয় সেখানে যতজন স্টুডেন্ট চান্স পায়, অর্থাৎ যতজন স্টুডেন্টকে সুযোগ দেওয়া হয় এবং যতজন স্টুডেন্ট পরীক্ষায় বসে, তাদের রেশিওটা কিন্তু কোনোভাবেই মানে কাছাকাছিও না। ইভেন তোমরা একটু দেখলেই বুঝতে পারবা যে প্রতি বছর অলমোস্ট 1.5 লাখের মতো স্টুডেন্ট এক্সাম দিচ্ছে। ওকে, সো এই নাম্বারটা ভ্যারি করে 1 লাখ, 1,20,000, 1.5 লাখ, মানে প্রতি বছরই এই নাম্বারটা আরও বাড়তেছে। কিন্তু মেডিকেলের চান্স পাওয়ার যে সিট সেটা কিন্তু একদম মানে ধ্রুব কনস্ট্যান্ট থাকতেছে। বুঝতে পারতেছো? তার মানে কম্পিটিশন কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ওকে, আচ্ছা। আরেকটা রিজন যে কেন তুমি এখনই অ্যাডভান্স প্রিপারেশন নিবা সেটা হলো যে আগে দেখা যাইতো যে এইচএসসির পরে মোটামুটি 4 থেকে 5 মাসের মতো টাইম পাওয়া যেত মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য। কিন্তু বর্তমানে বেশ কয়েক বছর তোমরা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা যে মেডিকেল অ্যাডমিশন হয় সবার আগে। যতগুলো অ্যাডমিশন হয় না, এই যে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, বিভিন্ন জায়গাতে অ্যাডমিশন হয়, তো সবার আগে হয় মেডিকেল অ্যাডমিশন।
তার মানে এইচএসসি দেওয়ার মোটামুটি মনে করো 3 মাসের মধ্যে তোমাকে মেডিকেল অ্যাডমিশনের জন্য কিন্তু একদম অ্যাপিয়ার করে ফেলতে হবে। কোনো এখানে কোনো মার্সি করা হয় না, তোমার প্রিপারেশন কেমন, তোমার সিলেবাস কমপ্লিট হয় না, কিচ্ছু দেখা হয় না, জাস্ট তোমাকে মানে পরীক্ষায় বসানো হয়। সো তোমরা বুঝতেই পারতেছো যে আগের মতো কিন্তু আমরা এত সময় পাই না, রাইট? ওকে, আর যেহেতু আমরা এত সময় পাই না, আমাদের হাতে এত কম সময় থাকে, আমরা না ঠিকমতো বইটা পড়তে পারি না। ঠিকমতো বই পড়তে পারি না বলতে আমরা মোটামুটি আমাদের যত সিলেবাস আছে, আমাদের যতগুলো মূল বই আছে, আমরা সবগুলো ফলো করতে পারি না। এতে কি হয়? এতে আমাদের বইয়ের বেসিকগুলো ক্লিয়ার হয় না, রাইট? আমাদের যে পুরো সিলেবাস আছে এটার বেসিক ক্লিয়ার হয় না। এখানেই একটা সমস্যা। আগের প্রশ্নের প্যাটার্নটা যেমন দেখা যেত যে মোটামুটি বইয়ের লাইন হুবহু তুলে দেওয়া হতো এবং আমরা বুঝতে পারতাম যে এই লাইন মুখস্থ করে গেছি, এটা জাস্ট মুখস্থ মনে রাখলে হবে, আমি পরীক্ষার হলে মানে কোনো রকম এটা উগরাই দিয়ে আসতে পারবো। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আগের মতো গতানুগতিক প্রশ্ন হয় না, এখন যথেষ্ট অ্যাডভান্স টপিক থেকে প্রশ্ন আসে। দেখা যায় যে মূল বই থেকে তো আসেই, মূল বইয়ের কনসেপ্ট থেকে প্রশ্ন আসে। ওকে, আবার দেখা যায় সেকেন্ড রেফারেন্স থেকে প্রশ্ন আসে। এখানে অনেক অনেক ব্যাপার আছে। জিকে ইংলিশের মানে সাধারণ জ্ঞান এবং ইংলিশের যে প্রশ্ন সেটার প্যাটার্নে চেঞ্জ আসছে। সো এগুলো যদি তুমি সব কিছু বুঝতে চাও, তোমাকে এইচএসসির পরের 3 মাসে কিন্তু তোমার পক্ষে বোঝা পসিবল না। তার মানে তোমাকে অ্যাডভান্স প্রিপারেশন নিতেই হবে। ওকে, সো আমি আশা করব এখন বর্তমানে যারা এই লাইভটা দেখতেছো, এই ভিডিওটা দেখতেছো, সো যে যখনই দেখো কোনো সমস্যা নাই, জাস্ট এতটুকু মাথায় রাখো, তুমি যদি মেডিকেল অ্যাডমিশন দিতে চাও, তুমি যদি এনাফ সিরিয়াস হও মেডিকেলের প্রতি, তাহলে কিন্তু তুমি ফার্স্ট ইয়ার হও, সেকেন্ড ইয়ার হও, প্রিপারেশন শুরু করে দিতে হবে। ওকে, এতদিন করি নাই, কোনো প্যারা নাই, এখন থেকে শুরু করো। এখন থেকে এমনভাবে করতে হবে যাতে আমরা ঠিক মতো মানে ট্র্যাকে থাকতে পারি। গট ইট? ঠিক আছে, ওকে। এরপরে আমরা একটু জেনে নিব যে এই যে তোমাদের এই অ্যাডভান্স প্রিপারেশনে আমাদের মেডিকেল প্লাস এই প্রি মেডিকেল অ্যাডভান্স ব্যাচটা তোমাদেরকে কিভাবে হেল্প করবে। ঠিক আছে, সো এই ব্যাচটা নিয়ে সবার অনেক জল্পনা কল্পনা, এতদিন মানে পাগল করে ফেলছো আমাকে লিটারেলি, যে আপু এই ব্যাচটা কবে আসবে, কবে আসবে, কবে ভর্তি দিতে পারবো, সেটা নিয়ে আজকে আমরা বেসিক্যালি কথা বলবো। ওকে, আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে আমরা দেখব যে এই যে আমাদের মেডিকেল প্লাস প্রি মেডিকেল অ্যাডভান্স ব্যাচ, এটা মেইনলি কি। সো তুমি যদি আমাকে একটা কথাই বলতে বলো যে আপু এই ব্যাচটা আসলে কি, এটা হলো 6 মাসের একটা কমপ্লিট মেডিকেল প্রিপারেশন ব্যাচ। ইয়েস, 6 মাসের কমপ্লিট মেডিকেল প্রিপারেশন ব্যাচ। ওকে, মানে 6 মাসের একটা টাইম স্প্যানে আমরা তোমাকে মেডিকেলের জন্য একদম 100% রেডি করে দিব। বুঝতে পারছো? আচ্ছা, সো তুমি যেহেতু এইচএসসি 25 মানে ধরো সেকেন্ড ইয়ার বা 26 ফার্স্ট ইয়ার, সো তোমার ক্ষেত্রে এই ব্যাচটা কীভাবে অ্যাপ্লিকেবল, তোমার হলো এইচএসসির যে পড়া, এইচএসসি এক্সামের যে পড়া, সেটার পাশাপাশি তোমার মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনটা আমরা কমপ্লিট করাই দিব। ইট সাউন্ডস ট্রিকি, রাইট? যে আমরা কথা বলতেছি মেডিকেল অ্যাডমিশন নিয়ে, আবার এইচএসসির পড়া বলতেছি। সো এটা কীভাবে হবে? এই জন্যই লাইফটা পুরাটা সময় থাকতে হবে, শুনতে হবে, আপুকে বলতেছি, আমাদের কোর্সের ডিটেলস সব কিছু শুনতে হবে, তারপরে তুমি বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই মেডিকেল প্লাস প্রি মেডিকেল ব্যাচটা একদম ফোকাস করা কিসের জন্য, 6 মাসে যাতে আমরা কমপ্লিট একটা মেডিকেল প্রিপারেশান নিতে পারি। নর্মালি আমরা 3 মাসে যে ধরনের প্রিপারেশান নিয়ে আমাদের কমপ্লিট হয় না, সো সেটাকেই আমরা ডাবল টাইম করতেছি যাতে আমরা সুন্দর মতো প্রিপারেশন নিয়ে ফেলতে পারি। এতটুকু আই গেস সবাই ক্লিয়ার, রাইট? এতটুকুতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। সো এই ব্যাচে তুমি যদি এনরোল করো, এই ব্যাচের সাথে তুমি যদি তোমার অ্যাডভান্স প্রিপারেশনটা নাও, তাহলে তোমার কী কী লাভ হবে একটু এটা দেখা দরকার। ওকে, বুঝতে পারতেছি? আসি আমরা সবাই। এখন আসলে অনলাইনের যুগে মনোযোগ ধরে রাখা খুবই কষ্ট। একটা ভিডিও থেকে বের হয়ে, একটা লাইভ থেকে বের হয়ে খুব দ্রুত আরেকটাই চলে যাওয়া যায়। সো আমি একটু রিকোয়েস্ট করবো সবাই আমাদের সাথে থাকো, ভালো কিছু জানবে আশা করি। ঠিক আছে, আচ্ছা। সো নাম্বার 1 বেনিফিট, যেহেতু এটা আমাদের প্রি মেডিকেল ব্যাচ, সো প্রি মেডিকেল কথার মধ্যেই কিন্তু একটা মানে বোঝা যাচ্ছে যে মেডিকেলেরও আগে, রাইট? মেডিকেলের মেইন প্রিপারেশনের আগে যেটা হয় সেটাই হলো প্রি মেডিকেল। হ্যাঁ, একদম অ্যাডভান্স প্রিপারেশন তোমরা নিয়ে রাখতেছো। এটা করলে কি হবে? এটা হলে যেটা হবে, তোমার এইচএসসির যে সিলেবাস আছে, ধরো তোমরা যে বায়োলজি পড়ো, ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, ম্যাথ পড়ো, এরকম আরও অনেক কিছু পড়ো, রাইট? সো এই যেই সাবজেক্টগুলো তোমার নাকি মেডিকেলে আসতেছে, তোমরা যাতে এই সাবজেক্টের উপরে একাডেমিক এর পড়ার পাশাপাশি, অর্থাৎ একাডেমিক পড়ার যে কনসেপ্ট সেটার পাশাপাশি তুমি অ্যাডমিশনের প্রিপারেশনটাও খুব সুন্দর গোছায় নিতে পারো। ঠিক আছে,
তার মানে এইচএসসির জন্য যে আমার একাডেমিক প্রিপারেশন লাগবে, এই যে বেসিক সাবজেক্টগুলার, এবং মেডিকেলের জন্য যে আমার অ্যাডমিশন প্রিপারেশন লাগবে, সেই পুরাটা আমরা প্রস্তুতি কমপ্লিট করব এই মেডিকেল প্লাস প্রি মেডিকেল অ্যাডভান্স ব্যাচের মাধ্যমে। কিভাবে করব সেটা আমরা আরও এলাবোরেটলি জানবো। ওকে, সো আমরা এই জিনিসটা করব আমাদের 6 মাসে, রাইট? সো আমরা যদি আগেই প্রিপারেশন নিয়ে ফেলি, সব কিছু কমপ্লিট করে, আমি যেহেতু বারবার এমফাসাইজ করতেছি যে 6 মাসেই তোমার মেডিকেল প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, তাহলে মেইন প্রিপারেশনের সময় আমরা কী করবো? এইচএসসির সময়, রাইট? সো তখন আমরা যেটা করব, আমাদের যেহেতু অ্যাডমিশনের পড়া শেষ, তখন আমরা নতুন করে পড়বো না, তখন আমরা রিভিশন দিব। 3 মাসে প্রচুর পরিমাণ রিভিশন দিব, এবং আমরা যে মোটামুটি এক্সামের জন্য কতটা রেডি এটা দেখার জন্য আমরা প্র্যাকটিস করব। সো এই যে রিভিশন এবং প্র্যাকটিসের সময়টাই আমরা তখন পাবো। তাহলে দুইটা জিনিস আমি ক্লিয়ার করতে পারছি। আমি এখন এই 6 মাসে আমি একাডেমিক পড়া এবং অ্যাডমিশনের পড়া প্রিপারেশন পুরোপুরি নিয়ে ফেলবো, যাতে ওই যে এইচএসসি পরীক্ষার পরে 3 মাস, ওই 3 মাসে আমি শুধুমাত্র আমার রিভিশন এবং মোটামুটি আমার প্র্যাকটিসের জন্য সময় পাই। কেন এই জিনিসটা জরুরি একটু মেনশন করে রাখা ভালো। তোমরা জানো এই বছর ইভেন প্রতি বছরই যারা মেডিকেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, হ্যাঁ, তোমরা কিন্তু তাদের কথা শুনলে, তাদের বিভিন্ন ইন্টারভিউ দেখলেই বুঝতে পারবা যে তারা মানে জাস্ট এইচএসসির পরে একদিন মনে হয়েছে খুব ভালো করে পড়াশোনা করব, তারপর একটা যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে গেছে এবং ভালো রেজাল্ট করছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এরকম কিন্তু না, রাইট? তারা কী করছে? তারা অনেক আগে থেকেই প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হয়েছিল, তারা অনেক আগে থেকেই প্রিপারেশনটা গোছায় নিছে। তো তোমরা কি জিনিসটার গুরুত্ব বুঝতে পারতেছো কিনা, এইটাই ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা আগে ভাগে প্রিপারেশন নিয়ে ফেলবো, যাতে আমরা এইচএসসির পরে শুধুমাত্র আমরা রিভিশন দিতে পারি। যখন সবাই পড়বে তখন তুমি রিভিশন দিবা, এই জন্য তোমার এই ব্যাচে এনরোল করা উচিত। ওকে, নেক্সট আসো, আমরা শুধুমাত্র যে কোনো একটা র্যান্ডম মেডিকেলের স্বপ্ন দেখব না, আমরা দেখব টপ মেডিকেলের স্বপ্ন। আমি তোমাদেরকে একটু আগে জিজ্ঞেস করছি, এবং তোমরা কিন্তু মোটামুটি কমেন্টে অনেকেই জানাইছো যে তোমরা বিভিন্ন টপ মেডিকেল পড়তে চাও। ডেফিনেটলি মানে ম্যাক্সিমামেরই স্বপ্ন থাকে আসলে ঢাকা মেডিকেল ক্র্যাক করা। সো ইয়েস, তুমি শুধুমাত্র মানে থাকে না যে হ্যাঁ ঠিক আছে একটা সরকারি মেডিকেলে হলেই হবে, তোমার অ্যাম্বিশন যদি এত মানে হালকা পাতলা হয়, তাহলে মেডিকেলও তোমাকে হালকা পাতলা হিসেবেই নিবে, হ্যাঁ, রেজাল্টের দিন। সো আমরা কখনোই এটা চাই না, আমরা চাই তুমি একদম হাইয়েস্ট স্বপ্নটা দেখো, তোমার জন্য যেটা দেখা পসিবল, এবং সেটা সত্যি করার জন্য যা যা করা লাগে সেটাই কিন্তু সেই প্রিপারেশনটাই তুমি এই ব্যাচের মাধ্যমে নিতে পারবা। ওকে, আরেকটা কথা হলো, তুমি যেহেতু এই যে এইচএসসির একাডেমিক পড়া খুব সুন্দর করে পড়ে ফেলছো অলরেডি, তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, এবং তোমার মোটামুটি অ্যাডমিশনের জন্যও তুমি অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে ফেলছো, সো ডেফিনেটলি তুমি এইচএসসির যে মেইন এক্সাম সেখানে মানে সবার থেকে বেশি কনফিডেন্ট থাকবা। এবং এই ধরনের বড় বড় পরীক্ষাগুলোতে কনফিডেন্সে কিন্তু অনেক বড় একটা শক্তি দেয়। ওকে, সো আমরা ক্লিয়ার এই ব্যাপারে যে আমরা কেন এই ব্যাচে ভর্তি হব, বা এই ব্যাচে এনরোল করলে এই ব্যাচের সাথে থাকলে আমাদের কী লাভ হবে। গট ইট? ওকে, আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে, আমি দেখছি তোমরা অনেকেই এই প্রশ্নটা করো যে আপু আসলে এখন তো আমি ফার্স্ট ইয়ারে পড়তেছি বা সেকেন্ড ইয়ারে পড়তেছি, তাহলে কি এখন আমার অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়াটা মানে যৌক্তিক হবে কিনা, আমি অ্যাডমিশনে বেশি ফোকাস করবো কিনা? দেখো, এই আনসারটা খুবই সিম্পল। এইচএসসি পরীক্ষা এখনও পর্যন্ত তোমার লাইফের সব থেকে বড় এবং সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা, রাইট? সো কোনোভাবে এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ট্রাস্ট মি, যারা এতদিন এইচএসসি পরীক্ষা হালকাভাবে নিছে সবাই প্যারা খাইছে। সো তোমরা এখনও এইচএসসি পরীক্ষার থেকে দূরে আসো যথেষ্ট, আমি চাই না তোমরা কেউ প্যারা খাও। সো ডোন্ট টেক ইট মানে জাস্ট হয়ে যাবে কোনোভাবে না, এইচএসসি পরীক্ষাকে সিরিয়াসলি নিতে হবে। কেন নিতে হবে? এটা তো অবভিয়াসলি এইচএসসিতে তোমার ভালো করা এটা একটা ফ্যাক্টর হয়, জিপিএ একটা ফ্যাক্টর হয়। মেডিকেল অ্যাডমিশনে দুইটা কাজে তোমার এইচএসসির রেজাল্ট লাগে, এইচএসসির প্রিপারেশনটা লাগে। একটা হলো তোমার জিপিএ, আরেকটা হলো তোমার প্রিপারেশন। হ্যাঁ, তোমার যে কনসেপ্ট আছে কীরকম প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশনে সেটা দেখা হয়। সো জিপিএটা কি আমি একটু এখানে শর্টলি বলে রাখি, তোমরা যারা জানো বা জানো না। জিপিএ হলো এসএসসি জিপিএকে 15 দিয়ে গুণ করা হবে, তোমার এসএসসি জিপিএকে 15 দিয়ে গুণ করা হবে, তুমি যত পাইছো 15 দিয়ে গুণ করা হবে, এবং এইচএসসি জিপিএকে 25 দিয়ে গুণ করা হবে। এই এসএসসি জিপিএ এবং এইচএসসি জিপিএকে 15 এবং 25 দিয়ে গুণ করার পরে এই টোটাল মার্কটা হিসাব করা হবে 200-এর মধ্যে। অর্থাৎ কেউ যদি জিপিএ 5 পাও এসএসসি এবং এইচএসসিতে, তাহলে কিন্তু তার কোনো প্যারা নাই। হ্যাঁ, তাহলে এখানে ফুল মার্কস পাচ্ছ, এখানে ফুল মার্কস পাচ্ছ, 200-তে 200 পাচ্ছ। কিন্তু কেউ যদি খারাপ করে ফেলো
দেখছো এই জন্যই এইচএসসি জিপিএটাই বাড়ে। কেউ যদি খারাপ করে ফেলো তাহলে কিন্তু এই মার্কটা ওভারঅল কমবে। আর বাকি 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়, সেটা নিয়ে আমি ডিটেলসে আরও পরে কথা বলবো। ওকে, সো আমরা বুঝতেই পারতেছি যে এইচএসসির আমার রেজাল্ট, এইচএসসির প্রিপারেশন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হলো আমাদের অনেকের ভুল ধারণা যে এইচএসসির একাডেমিকের প্রিপারেশন এবং অ্যাডমিশনের প্রিপারেশন একদমই আলাদা। ওকে, এটা অনেক বড় একটা রং কনসেপ্ট, তোমাদেরকে আমি আগেই ক্লিয়ার করে রাখি। কেন? কারণ এইচএসসিতে আমরা যে বইগুলো পড়ি সেগুলাই কিন্তু আমাদের অ্যাডমিশনের সময় লাগে, সেটা মেডিকেল বলো, সেটা ইঞ্জিনিয়ারিং বলো, সেটা ভার্সিটি বলো, সব জায়গায় মূল বই পড়তে হয় এবং মূল বই থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে। তার মানে আমরা কখনোই একাডেমিকের পড়া এবং অ্যাডমিশনের পড়া টোটালি আলাদা বলবো না, বরং এইচএসসির একাডেমিক লাইফে যারা সুন্দর মতো কনসেপ্ট ক্লিয়ার করে সব কিছু পড়ে রাখতে পারে তারাই কিন্তু মেডিকেল অ্যাডমিশনে সব থেকে ভালো করে। তাহলে আমরা বুঝলাম যে কেন আমাদের এইচএসসিকে ফোকাস করা উচিত, বুঝছি রাইট? সো তাহলে আমাকে কমেন্টে জানাও যে আমাদের মেইন ফোকাস এখন তাহলে কি হওয়া উচিত। ডেফিনেটলি এইচএসসি, রাইট? সো এইচএসসির একাডেমিক পড়াতেই আমরা 80% ফোকাস দিব, কেমন? কিন্তু যেহেতু কম্পিটিশন অনেক বাড়ছে, যেহেতু তুমি এইচএসসির পরে আর সময় পাবা না তেমন, যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো সহজ নাই এত, সো এত কম্পিটিশনের যুগে আমরা এখন থেকেই অল্প অল্প করে অ্যাডমিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করব। ওকে, সো নিজেকে প্রিপেয়ার কীভাবে করব? তুমি অবভিয়াসলি তোমার কলেজের যে পড়া আছে, তোমার একাডেমিক ব্যাচের যে পড়া আছে, তুমি সব কিছু পড়বা, কোনো অসুবিধা নাই। আমরা তোমার পুরো পড়ার যে টাইম আছে সেই পুরো পড়ার টাইম থেকে মাত্র 20% টাইম আমরা নিতে চাই, আমরা তোমাদের কাছ থেকে ডিমান্ড করতেছি মেডিকেল প্লাস ব্যাচে। এই 20% টাইমেই আমরা তোমাদের 6 মাসের যে স্প্যান আছে, যে বারবার বলছি, এই 6 মাসে তোমার মেডিকেল প্রিপারেশন পুরো আমরা কমপ্লিট করে দেব। বুঝতে পারছো? তার মানে তুমি মেইন ফোকাস অবভিয়াসলি একাডেমিকের পড়া দিয়েই তোমার করতে হবে, একাডেমিকের পড়াতেই তোমার ফোকাস রাখতে হবে, কিন্তু অ্যাডমিশনেও ফোকাস আনতে হবে, এটাই হইল মেন কথা। বুঝতে পারছি আমরা সবাই? সো আমরা এই 6 মাস তোমার পড়া রুটিন থেকে আমরা এই 20% টাইম আমরা অ্যাডমিশনের জন্য আমরাই বলে দিব কিভাবে রুটিন করতে হবে, কিভাবে পড়বা, কখন পড়বা, তোমার একাডেমিকের পড়ার সাথে কীভাবে অ্যালাইন করে তুমি আগাবা অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য, সব কিছু আমরাই বলে দিব। এত টেনশন করা লাগবে না, তোমার জাস্ট একটাই কাজ থাকবে, তুমি রেগুলার থাকবা, তুমি কনসিস্টেন্ট থাকবা আমাদের সাথে। ওকে, এটাই দুনিয়ার সব থেকে বড় কঠিন কাজ, তাই না? অলরাইট, সো আমরা বুঝলাম যে আমাদের কিন্তু অবভিয়াসলি আমাদের একাডেমিকে মেইন ফোকাস রাখতে হবে। আচ্ছা, এখন কথা হলো আমাদের এই প্রি মেডিকেল অ্যাডভান্স ব্যাচের ক্লাস শুরু কবে? সো আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কবে থেকে পড়তে চাও। সো তোমরা সবাই বলছো যে আপু সেপ্টেম্বর থেকে পড়তে চাই, এবং টু বি ভেরি স্পেসিফিক আমরা হয়তো কেউ কেউ 1 তারিখের রিজলিউশন নিতে চাও যে হ্যাঁ আমরা একদম 1 তারিখ থেকে শুরু করতে চাই, বাট মোটামুটি সবার কথা কনসিডার করে আমরা 15ই সেপ্টেম্বর মোটামুটি ক্লাস শুরু করে দেব, ঠিক আছে? সো সবাই এখনই প্রিপেয়ার্ড হয়ে যাও একটা সুন্দর জার্নির জন্য, যে সামনে কিন্তু একটু পরিশ্রম করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, জাস্ট ক্লাসে অ্যাটেন্ড করলে হবে, কারণ ক্লাসেই আমরা 80% পড়া তোমার কমপ্লিট করাই দিব। বাসায় বসে খুব একেবারে আহামরি তুমি পড়ে ফেলবা এরকম কোনো দরকার নাই, তুমি একাডেমিকের পড়া পড়বা, সাথে আমাদের ক্লাস করবা, দেখবা যে তাতেই তুমি অনেক আগায় গেছো, ঠিক আছে? কারণ 6 মাস কিন্তু অনেক সময়, রাইট? ওকে, সো ইয়েস, 15 তারিখে আমাদের ক্লাস শুরু। কারা পড়াবে করছে অলরেডি তোমরা জানো, আরেকবার বলে দিই, আমি ডক্টর সুস্মিতা, আমি হলি ক্রস কলেজে ছিলাম এবং তারপর সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছি, এবং আমাদের সাথে আরও আছে তোমাদের তৌফিক বিকন ভাইয়া। ওকে, সো তোমাদের তৌফিক বিকন ভাইয়াও কিন্তু সলিমুল্লাহ থেকে পাশ করেছেন এবং সেও কিন্তু নটরডেমের স্টুডেন্ট ছিল। সো তোমরা বুঝতেই পারতেছো যে আমরা এই যে ব্যাচটা, এটা মানে যে ক্লাসগুলো তোমরা পাবা এটা অনেক বেশি প্রিমিয়াম ক্লাস পাবা। আমরা বিগত 7 বছর ধরে মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্টদেরকে গাইড করতেছি, এবং আমাদের হাত ধরে অনেক স্টুডেন্ট আসলে তাদের ড্রিম মেডিকেলে পৌঁছাইছে, এটা বলতে অনেক বেশি ভালো লাগে। এবং তারা যখন এখন ফোন করে, এখন জানায় যে না আপু ওই সময় প্রিপারেশনটা নেওয়া তোমাদের সাথে অনেক বেশি ভালো ছিল, সো আমাদের অনেক রিয়েলি অনেক বেশি ভালো লাগে। সো ইয়েস, যেহেতু তারাও আমাদের হাত ধরে তাদের ড্রিম মেডিকেলে পৌঁছাইতে পারছে, আমরা আশা করি তোমরাও পারবা। ওকে, ঠিক আছে। সো এতক্ষণ আমরা জানলাম যে আমাদের মোটামুটি কেন এই যে প্রি মেডিকেল প্রিপারেশনটা নেওয়া দরকার এবং কিভাবে নেওয়া দরকার, এটা মেনলি জানলাম। এখন তাইলে স্পেসিফিকভাবে চলো আমরা জেনে নিই যে এই যে প্রি মেডিকেল ব্যাচে আমরা ভর্তি হব, এই ব্যাচে কি কি আছে, এই জিনিসটা আমাদের জানা দরকার। ওকে, সো ইয়েস, আমি তোমাদের সবার একটু মনোযোগ আকর্ষণ করতে চাই, যারা লাইভটা দেখতেছো, যারা এই ভিডিওটা হয়তো পরবর্তীতে দেখবা, সবার মনোযোগ আকর্ষণ করতে চাই, একটু মন দিয়ে শুনবা আমার কথা।
এই প্রি মেডিকেল ব্যাচে সিম্পলি তুমি 4টা জিনিস পাবা, একদম সিম্পল 4টা জিনিস পাবা। কি কি পাবা? তুমি লাইভ ক্লাস পাবা, তুমি লাইভ এক্সাম পাবা, তুমি একটা ড্রিম বক্স পাবা এবং তুমি প্রাইভেট টিচার পাবা। সো লেট মি এক্সপ্লেইন ওয়ান বাই ওয়ান। এখানে আমরা মোটামুটি 100টার বেশি লাইভ ক্লাস নিব। কি নিব, কত মানে কিভাবে ক্লাসগুলো সাজানো হবে সব বলে দিব। 150টার বেশি লাইভ এক্সাম হবে। ওকে, লাইভ এক্সাম জিনিসটা একটু নতুন লাগতেছে শুনতে, রাইট? লাইভ এক্সাম কথাটা হয়তো আমরা শুনি না এর আগে, অসুবিধা নেই, আমরা শুনবো, আজকে জানবো। আমরা একটা ড্রিম বক্স পাবো, এটা একটা সারপ্রাইজ গিফট, সারপ্রাইজটা একটুবার রিভিল করব, এবং একই সাথে এক্সক্লুসিভ আমাদের প্রাইভেট টিচার, অনলাইন প্রাইভেট টিচার, এই জিনিসটা আমরা পাবো। ওকে, সো এই 4টা জিনিস নিয়ে আমাদের পুরো প্রি মেডিকেল এই ব্যাচটা সাজানো। ওকে, এখন মানে মনোযোগ আরও বেশি লাগবে তোমাদের, ঠিক আছে? এখনই আসলে মেইন কথা শুনতে হবে। দেখো, এই যে পুরো ব্যাচটা আমি বারবার বলে আসতেছি যে এইটা এবছর আমাদের দেশের সেরা প্রি মেডিকেল ব্যাচ হতে যাচ্ছে। কেন? তার কারণ হলো এই 4টা জিনিসের কারণে, ঠিক আছে? সো এটা অনেক এক্সক্লুসিভ একটা কোর্স, জাস্ট বিয়ার উইথ মি, একটু শুনো যে কি হবে। আমার মনে হয় আমারই অনেক বেশি এক্সাইটেড লাগে। সো আমি যদি আমার টাইমে পাইতাম প্রি মেডিকেল এরকম কোনো, তাহলে হয়তো আমার প্রিপারেশন আরও সহজ হয়ে যাইতো প্রিপারেশন নেওয়াটা। ওকে, সো আমরা লাইভ ক্লাস করব। লাইভ ক্লাস এই জিনিসটার কথা আমি একটু স্পেশালি এমফাসাইজ করতে চাই। তার আগে একটু বলি যে মেডিকেল অ্যাডমিশনের প্যাটার্নটা কি, যেহেতু তোমরা অনেকেই জানো না। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন সম্বন্ধে এখনও মোটামুটি বেসিক নলেজই আমাদের অনেকে নাই। সো মেডিকেল অ্যাডমিশনে আমাদের 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। বায়োলজি, দ্যাট ইনক্লুডস বোটানি অ্যান্ড জুলজি অবভিয়াসলি। সো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ, ঠিক আছে? এই 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। আমি একটু আগে বলছি না যে 200 মার্ক হিসাব করা হয় জিপিএতে, আর বাকি 100 হয় পরীক্ষার দিন। সো এই 5টা সাবজেক্ট থেকে তোমার 100 মার্কের এমসিকিউ আসে, যেখানে ম্যাক্সিমাম নাম্বার থেকে বায়োলজি থেকে, যেটা অনেকের ভয়ের একটা সাবজেক্ট, রাইট? ভাল লাগে না বায়োলজি পড়তে। একটু কমেন্টে জানাও তো কার কার খুব খারাপ লাগে বায়োলজি পড়তে। হ্যাঁ, আবার কারো কারো আছে আমার মতো ফিজিক্স পড়তে খারাপ লাগে। যদিও জানি তোমরা অনেক ভালো, তোমরা আমার মানে একাডেমিক লাইফে ফিজিক্স পড়তে একদমই ভালো লাগতো না, বুঝছো? সো যাই হোক, সো আমাদের 5টা সাবজেক্ট থেকে 100টা এমসিকিউ আসে, হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষায়। এবং এই 100টা এমসিকিউর জন্য আমার 1 ঘন্টা সময় থাকে। মানে 60 মিনিটে তোমাকে 100টা এমসিকিউ আনসার করতে হবে। ট্রিক্সটা কী বলো তো? দেখে মানে শুনে মনে হয় অনেক ইজি। এখানে একটা ট্রিক্স আছে, সেটা হলো প্রত্যেক সঠিক উত্তরের জন্য তুমি 1 নাম্বার পাবা। দেন এগেন প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার নেগেটিভ মার্কিং হবে, 0.25 করে তোমার কাটা যাবে। তুমি প্রত্যেকটা ভুল করবা, 1 নাম্বার তো গেলই, ভুল তো হইলই, সাথে তুমি ভুল কেন করছো এইটারও তো পানিশমেন্ট দেওয়া হবে, 0.25 তোমার কেটে নেওয়া হবে। সো প্রথমে না বোঝা যায় না যে 0.25 আর এমন কি, এটা তো কিছুই না, রাইট? বাট লিসেন অ্যান্ড রিমেম্বার, 0.25-এর জন্য মানুষের ঢাকা মেডিকেল মিস হয়, 0.25-এর জন্য ঢাকার মধ্যে মেডিকেল মিস হয়, 0.25-এর জন্য মানুষের মোটামুটি যে টপ 10 মেডিকেল আছে সেখানে মিস হয়, 0.25-এর জন্য মানুষের সরকারি মেডিকেলে চান্স মিস হয়, 0.25-এর জন্য কেউ বেসরকারি মেডিকেলে ইভেন পড়ার সুযোগ থাকে না, এরকমও হয়। সো এই নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের একাডেমিকে ইম্পর্টেন্ট না হলে অ্যাডমিশনে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো যাই হোক, দেখো এই 60 মিনিটে আমি যদি 100টা এমসিকিউ উত্তর করতে যাই, তাহলে ডেফিনেটলি আমার কনসেপ্ট এমন হইতে হবে এক একটা জিনিসের উপর, যে আমি কোশ্চেনটা পড়বো এবং আমার মাথায় চলে আসতে হবে যে আচ্ছা এটা কী পড়ছিলাম, কোথায় পড়ছিলাম, এবং আমি যা পড়ছি সেটাকে কাজে লাগাই এই 4টা অপশন আমি সুন্দর মতো উত্তর করতে পারতেছি কিনা, রাইট? এটা কিন্তু করতে হবে। কিন্তু সমস্যা এখানে হয়, মেডিকেল অ্যাডমিশনের জন্য এত ইনফরমেশন মনে রাখা লাগে এবং এত 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 কী বলবো, মানে এদিক ওদিক করে অনেক কিছু মনে রাখা লাগে। হ্যাঁ, যে তুমি জানো যে এইচএসসিতে বই কিন্তু একটা না, আগে যেরকম বোর্ড বই ছিল নির্দিষ্ট ছিল, এখন কিন্তু সেরকম একটা না, এখানে অসংখ্য বই আছে এবং কোন রাইটারের বইয়ের কোন পেজ থেকে প্রশ্ন আসবে কেউ অ্যাপারেন্টলি জানে না। ওকে, সো এখানেই এই গেমটা। এবং ওই 60 মিনিটে আসলে এত নার্ভাসনেস কাজ করে, কারণ এটা অনেক মানে কি বলবো অনেক বড় একটা এক্সাম, রাইট? তোমার ফিউচার পুরো ডিসাইড হবে ওই দিন যে তুমি আসলে কোথায় যাবা, কোন দিকে পড়বা, হ্যাঁ, কী নিয়ে পড়াশোনা করবা। সো ওই 60 মিনিটে অনেক বেশি টেনশন কাজ করে, এক্সাইটমেন্ট কাজ করে। তখন হয় কি, এই 100টা এমসিকিউ
ঠিকমতো আমি যদি ওই টপিকগুলো না জানি, আমার যদি এনাফ প্র্যাকটিস না করা থাকে, আমি ঠিকমতো উত্তর করে আসতে পারি না। সো আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমরা একটু জাস্ট ঘাটাঘাটি করো। যারা চান্স পাইছে তাদের কথা তো সবসময় শোনো, যারা চান্স পায় না তাদের কথাও শুনে দেখো যদি পারো যে আসলে এই 1 ঘন্টার এক্সপিরিয়েন্সটা কেমন। সো এই 1 ঘন্টায় তুমি যদি এক্সেল করতে চাও, অবভিয়াসলি তোমার এমন প্রিপারেশন দরকার, এমন ক্লাস দরকার যেটা নাকি তোমার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরোটা কাভার করে দেয়। সেই কাজটাই আমরা অ্যাডমিশন এক্সে তোমাদের এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে করব, ঠিক আছে? একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। অর্থাৎ তোমার যদি মেডিকেল অ্যাডমিশন সম্বন্ধে, ইভেন এইচএসসির তোমার বই সম্বন্ধে, আমি ধরে নিচ্ছি তুমি যে যারা ধরো সেকেন্ড ইয়ারে আসছো এখন, তাহলে তোমরা কিছুই পড়ো নাই, ম্যাক্সিমাম চ্যাপ্টার পড়ো নাই, তোমাদের হয়তো সামনেই এক্সাম আছে। সো তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি এখন শুরু করলে পারবে না? ডেফিনেটলি পারবে। এই ক্লাসগুলো করতে তোমার আগে থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নলেজ লাগবে না, তুমি জাস্ট মানে তুমি জানলেই হবে যে আজকে ক্লাস আছে এবং তোমার সেই বইটা সাথে নিয়ে বসলেই হবে, দ্যাটস ইট। আর কিচ্ছু করা লাগবে না তোমাদের এন্ড থেকে, ওকে? সো ইয়েস, এই ক্লাসগুলোতে বেসিক থেকে অ্যাডভান্স মেডিকেল অ্যাডমিশনের জন্য যা যা ইম্পর্টেন্ট সব কিছু কভার করা হবে, সব কিছু, ঠিক আছে? এবং 100টার বেশি লাইভ ক্লাস হবে। সো মোটামুটি এই সব ক্লাসে তোমার পুরো সিলেবাস কভার করা হবে এবং এই যে নলেজটা দিয়ে তুমি এইচএসসির যে পড়াশোনা আছে, এইচএসসির যে এমসিকিউ বলো সিকিউ বলো, তোমাদের তো মোটামুটি একটা কনসেপ্ট লাগে, রাইট? একটা এক্সামে বসতে বা চ্যাপ্টারে আমরা পড়ার সময় বুঝি, সেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং এই ক্লাসগুলো এমনভাবেই নেওয়া হবে, যেটা বলছিলাম বেসিক থেকে অ্যাডভান্স, এমনভাবেই নেওয়া হবে যে ক্লাসেই তোমার 80% পড়া কমপ্লিট হয়ে যাবে, 80% পড়া, যাতে তোমার বাসায় বসে নিজের পড়তে সময় কম দেওয়া লাগে, এফোর্ট কম দেওয়া লাগে, তোমার কম কষ্ট হয়। এখন পোলাপাইন পড়তে চাই কম, সো সেইটা ভেবেই আমরা আসলে এই ক্লাসগুলো সাজাইছি, ঠিক আছে? এমনভাবেই আমি এবং তোমাদের ডক্টর তৌফিক বিকুন ভাইয়া আমরা এমনভাবেই ক্লাস নিব যাতে তোমার নিজের পড়তে কম কষ্ট হয়। এটাই তো আমরা চাই, রাইট? আমরা তো এটাই চাই যে টিচার এমনভাবে সুন্দর করে পড়াই দেখ, গোছাই দেখ, যাতে আমাদের কষ্ট কম হয়। সো সেই কাজটাই আমরা করব। সো ক্লাসগুলো কোথায় হবে, এটা আমাদের একটা বিশাল বড় কনসার্ন। ক্লাসগুলো আমরা জুম অ্যাপের মাধ্যমে করতে পারবো, যেহেতু লাইভ ক্লাস। আমরা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবো অ্যাডমিশন এক্সের ওয়েবসাইট, অথবা ফেসবুকেও করতে পারবো। ফেসবুক গ্রুপে, আমাদের যে প্রাইভেট গ্রুপ থাকবে, ভর্তির পরে তোমাদেরকে যে গ্রুপে অ্যাড দেওয়া হবে সেখানেও ক্লাস করতে পারবো। বাট বলে রাখা ভালো, ক্লাস করার জন্য ফেসবুক ম্যান্ডেটরি না, ঠিক আছে? আমরা বরং এনকারেজ করি যে তুমি ফেসবুক ছাড়াই পুরো ক্লাস মানে কোর্সটা কমপ্লিট করো, বিকজ আমাদের দরকারই হয় না। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের মানে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আছে, আমরা ফেসবুকে আমাদের আসলে কোনো কর্মকাণ্ডই নাই, মানে একবার ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার পর, ঠিক আছে? যেহেতু এখানে এত বেশি ডিস্ট্রাকশন, সো আমরা বলি যে তোমরা মোটামুটি ওটা অ্যাভয়েডই করো, ওকে? সো ক্লাসের ডিউরেশন হবে কতক্ষণ? ক্লাসের ডিউরেশন হবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। কেন আপু? আমি তো আরও সময় ক্লাস করতে চাই। ইয়েস, করতে চাও, কোনো অসুবিধা নেই, আমাদের অনেক 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 ক্লাস আছে, তুমি বসে বসে করতে পারো। কিন্তু লাইভ ক্লাসে আমরা দেখছি, এত বছরের অভিজ্ঞতায় আমরা এটাই দেখছি যে ক্লাসের ডিউরেশন যদি 1.5 ঘন্টার বেশি হয়ে যায় তাহলে তোমাদের মনোযোগ ধরে রাখতে খুব কষ্ট হয়, ওকে? সো তোমরা টের পাবা প্রথম মানে প্রথম অনেক এক্সাইটেড লাগে যে হ্যাঁ অ্যাডমিশনে পড়া শুরু করতেছি, বাট আস্তে আস্তে বোঝা যায়, ঠিক আছে? এনিওয়ে, সো আমরা 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসে পুরো কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার করবো। কোন কোন সাবজেক্ট পড়বো আমরা অলরেডি বলে ফেলছি। মেডিকেল অ্যাডমিশনের জন্য যা যা লাগে 5টা সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং সাধারণ জ্ঞান, ইংরেজি, এই 5টা সাবজেক্টের উপরেই আমরা ক্লাস করব, ঠিক আছে? বেসিক নাকি অ্যাডভান্স তোমরাই বলো, 1000বার বলে ফেলছি। আমরা বেসিকও পড়বো, আমরা অ্যাডভান্সও পড়বো, ঠিক আছে? আচ্ছা, কথা হলো আপু, আমি যদি কোনো ক্লাস লাইভ মিস করে ফেলি তাহলে কি হবে? তাহলে যেটা হবে, একটা সমস্যা অবভিয়াসলি হবে, তুমি লাইভে ক্লাস করবে না, একা একা ক্লাস করতে হবে পরে। আরেকটা হলো যে তোমার মনোযোগ থাকবে না যখন তুমি রেকর্ডেড করবা। সো এই 2টা সমস্যা হবে। তা বাদে কোনো অসুবিধা নাই, কারণ ক্লাসগুলো ইয়েস রেকর্ডেড থাকবে, ঠিক আছে? আর ক্লাসের রুটিন কোথায় পাবো? ক্লাসের রুটিন আমরা ওয়েবসাইটে পেয়ে যাব, ঠিক আছে? আমরা যখন ভর্তি হবো আমরা ওয়েবসাইটে পেয়ে যাবো। বলে রাখা ভালো, এখানে আমরা সপ্তাহে 4 দিন ক্লাস নিব, ঠিক আছে? সপ্তাহে 4 দিন তোমার ক্লাস আমরা নিব এই ব্যাচে, ওকে? সো ক্লাস কে নেবেন তোমরা অলরেডি জানো, রাইট? সো আমি ক্লাস নিব এবং তোমাদের ডক্টর তৌফিক বিকুন ভাইয়া নেবে, ওকে? আমাদের কোনো ডেমো ক্লাস আছে? আমাদের অনেক অনেক ডেমো ক্লাস আছে। সো আমাদের ডেমো ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? অ্যাডমিশন এক্সের যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে গেলে তোমরা আমাদের সব ডেমো ক্লাস পেয়ে যাবে। সেখানে মানে অসংখ্য ক্লাস দেওয়া আছে। সো তোমরা সেগুলো দেখে যাচাই করে নিতে পারো। আশা করি ক্লাস নিয়ে আর কোনো কনফিউশন নাই, আছে কি? ক্লাসের টাইম কী হবে বা কী হবে সেগুলো তোমাদের অবভিয়াসলি তোমাদের একাডেমিক পড়ার সাথে মোটামুটি অ্যালাইন করি আমরা ক্লাস টাইম সেইভাবে
সাজাবো। ওকে, সেটা নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না। তোমরা জাস্ট এইটা খেয়াল রাখবা যে ক্লাসগুলোয় তোমরা রেগুলার আসো কিনা, এইটাই লাগবে। ওকে, এরপরে আসি লাইভ এক্সাম। আপু লাইভ এক্সাম জিনিসটা কি? ওকে, সো লাইভ এক্সাম জিনিসটা হলো, এক্সাম শুনছি কিন্তু লাইভ কথাটা শুনি নাই, রাইট? সো লাইভ এক্সাম জিনিসটা হলো মোটামুটি যেটা, যে আমরা যখন নর্মালি অনলাইনে এক্সাম দিই, যেহেতু এটা আমাদের একটা অনলাইন ব্যাচ, সো যখন আমরা নর্মালি অনলাইন এক্সাম দিই আমরা কি করি, আমরা এক এক সময় এক একজন এক্সাম দেই, কে কখন এক্সাম দিচ্ছি ঠিক নাই, আমি আসলে কিভাবে এক্সাম দিচ্ছি মানে এটারও কোনো ঠিক ঠিকানা থাকে না, আমি কিছু দেখে দিচ্ছি কিনা এক্সাম সেটারও ঠিক থাকে না। সো মানে ওভারঅল একটা কেমন জানি একটা হয়ে যায়, মানে মনেই হয় না যে এক্সাম দিচ্ছি। সো তোমরা যাতে ঘরে বসে অনলাইনেই অফলাইন এক্সামের ফিল পাও, সেজন্য তোমাদের জন্য আমরা এই লাইভ এক্সামের ব্যবস্থাটা করি। সো লাইভ এক্সামটা কি? লাইভ এক্সামটা হলো তুমি নির্দিষ্ট রুটিনে নির্দিষ্ট সময়ে আমাদের জুম সেশনে জয়েন করবা, জুম লিঙ্ক দেওয়া থাকবে, জুম সেশনে জয়েন করবা। সো সেই সেশনে জয়েন করার পর তোমাকে ওই সেশনেই শুধুমাত্র এক্সাম লিঙ্কটা দেওয়া হবে, যেই লিঙ্কে গেলে তুমি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এক্সাম দিতে পারবা, ঠিক আছে? সো সবাই এভাবে তোমরা মোটামুটি একসাথে বসে এক্সাম দিবা, এবং তুমি ঘরে বসেই মানে অনলাইনের কোর্সে অনলাইনের এক্সামেই তুমি অফলাইনের একটা ফিল পাবা। ওকে, আমার মনোযোগ থাকে না, এক্সাম দিতে ইচ্ছা করে না, বা আমি এক্সাম কীভাবে দিচ্ছি, কতটুকু অনেস্ট হয়ে দিচ্ছি, আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা ধরে রাখা পসিবল হয় না নিজে নিজে। দ্যাটস ওয়াই আমরা গ্রুপে সবার সাথে লাইভ এক্সাম দিব, ঠিক আছে? সো আমাদের কতগুলো এক্সাম হবে এরকম মোটামুটি তোমরা ধরে রাখতে পারো, অসংখ্য এক্সাম হবে, মোটামুটি ধরে রাখতে পারো যে 150-র বেশি লাইভ এক্সাম নেওয়া হবে। এবং কোথায় হবে? আমাদের ওই যে জুম সেশনের মাধ্যমে আমরা এক্সামগুলো নিয়ে নিব। বোঝা গেছে? তাহলে লাইভ ক্লাস এবং লাইভ এক্সাম নিয়ে আমাদের আর কোনো কনফিউশন আছে? নাই, এরগুলাই মেইন জিনিস। মানে একটা কোর্সে তোমরা যখন ভর্তি হও তোমরা কিন্তু এই মোটামুটি ক্লাস কয়টা, এক্সাম কয়টা, এগুলো দেখেই ভর্তি হও। কিন্তু তোমরা যদি মেডিকেল প্লাস এই প্রি মেডিকেল ব্যাচটা দেখতে চাও তাহলে আরও 2টা এক্সট্রা জিনিস তোমাকে দেখতেই হবে, মাস্ট। সেটা কি? চলো দেখি। মনে আছে 3 নম্বরে আরেকটা বলছিলাম তোমরা একটা ড্রিম বক্স পাবা, সারপ্রাইজ। সো সেই সারপ্রাইজটা এখন আমরা রিভিল করব। এই যে সেই ড্রিম বক্স। ওকে, তুমি কোর্সে এনরোল করার পরে আমাদের এই ড্রিম বক্সটা তোমার বাসায় একদম হোম ডেলিভারিতে পৌঁছায় যাবে, ঠিক আছে? আচ্ছা, সো এই যে ড্রিম বক্স, এটার মধ্যে কী কী থাকবে আসলে দেখে নিই। এর মধ্যে থাকবে আমাদের একটা প্রোগ্রেস ট্র্যাকার। সো প্রোগ্রেস ট্র্যাকারটা কী জিনিস? তুমি যে আমাদের কাছে এই 6 মাস পড়াশোনা করতেছো, এক্সাম দিচ্ছ, তুমি যে আমাদের গাইডলাইনে মেডিকেল প্রিপারেশনটা নিচ্ছ, সো তুমি আসলে প্রত্যেকটা এক্সাম দিচ্ছ কিনা, তুমি প্রত্যেকটা ক্লাস করতেছো কিনা, তুমি এক্সামগুলোতে কত পাচ্ছ, হ্যাঁ, তুমি তোমার পড়ার যে রুটিন আমরা করে দিছি সেটা কতটুকু ফলো করতেছো, তুমি এক্সামে কতটুকু ইমপ্রুভমেন্ট পাচ্ছ, এই সবগুলো ট্র্যাক করার জন্য আমরা এই প্রোগ্রেস ট্র্যাকারটা তোমাদের দিব। ওকে, এটার মাধ্যমে তুমি মানে যে যখনই আমাদের কাছে ভর্তি হবা সেখান থেকে আগামী 6 মাসে তোমার পুরো পারফরমেন্স চোখের সামনে নিজে দেখতে পারবা। বুঝতে পারছো? সো ইয়েস, তোমার ইভ্যালুয়েশনের জন্য এই প্রোগ্রেস ট্র্যাকারটা অনেক বেশি জরুরি। ওকে, সো আমাকে একটু কমেন্টে জানাও তোমরা এটা দেখতে চাও কিনা, তাহলে আমি এই পরবর্তীতে তোমাদেরকে এই প্রোগ্রেস ট্র্যাকারটা দেখাবো যে এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, এছাড়াও মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এই ড্রিম বক্সে পাবো আমাদের মোস্ট হাইপড মেডিটনিক প্র্যাকটিস বুক। সো মেডিটনিক প্র্যাকটিস বুক নিয়ে তোমরা অলরেডি অনেকেই জানো, বাট আমি আরেকটু বলি। সেটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে 22,000 প্রশ্ন আছে সেটার দিয়ে সাজানো এই 5 সেট প্র্যাকটিস বুক। ওকে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে এবং ইংলিশ, জেনারেল নলেজ এবং ইংলিশ, এই 5টা সাবজেক্টের উপর 5 সেট প্র্যাকটিস বুক। সো এই 5 সেট প্র্যাকটিস বুকে মোটামুটি তোমার 22,000 প্রশ্ন আছে, এবং এই 22,000 প্রশ্ন তুমি যদি সলভ করতে পারো এই 6 মাসের স্প্যানে আমাদের সাথে, তাহলে তোমাদের আর কিছু লাগবে না। ইয়েস, কথা দিচ্ছে আর কিচ্ছু লাগবে না। শুধু যখন আমাদের সাথে কোর্সে ভর্তি হবো তখন আমরা একটা বুক লিস্ট দিব, সেই বুক লিস্ট অনুযায়ী তুমি শুধু মেইন বইগুলো কিনবা। হ্যাঁ, যে বইগুলো আমরা কিনতে বলবো, ধরো বায়োলজির ক্ষেত্রে, জুলজির ক্ষেত্রে আজমল স্যারের বই, তারপর বোটানির ক্ষেত্রে হাসান স্যারের বই, এরকম যে বই বলবো সেগুলো কিনবা। আর বাকি বই এই যে মেডিটনিক, এটা প্র্যাকটিস করলে হবে, আর কিচ্ছু লাগবে না, নাথিং এলস, ঠিক আছে? ওকে, সো এটা আমাদের মোটামুটি মেডিটনিক বায়োলজি বই, তারপরে আছে আমাদের মেডিটনিক ফিজিক্স বই, এরপরে কেমিস্ট্রি বই। বইগুলো দেখলেই পড়তে ইচ্ছা করে, তাই না? আসলে কত জন্য পড়বা আমি জানি না, তারপরও বইগুলো অনেক বেশি
মানে রিসোর্সফুল অ্যান্ড তোমার প্রিপারেশনে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, এটা হলো জিকে বই এবং এটা হলো ইংলিশ বই। সো আমাদের এই আপডেটেড এডিশনের যে বইগুলো এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা আমাদের কোর্সে এনরোল করলে। ঠিক আছে, এবং এই মেডিটনিক প্র্যাকটিস বইয়ের যে মানে হাইপ, এটা আসলে বলে বোঝানোর মতো না। তোমরা যারা আমাদের মেডিকেল প্লাস বা অ্যাডমিশন এক্স এই গ্রুপে আসো, এই ফেসবুক গ্রুপে যারা আসো তারাই জানো যে মেডিটনিক বইটা কত বেশি চাই সবাই। সো ইয়েস, এই 5 সেট বইও কিন্তু আমরা ড্রিম বক্সে পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারছি? 3টা জিনিস গেল। ওকে, সো এই নিয়ে মোটামুটি আমাদের কোর্স। আমাদের এই কোর্সের মাধ্যমে আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির একদম বেসিক থেকে অ্যাডভান্স সবগুলো ক্লাস করলাম। মানে আমরা এই পুরো সবগুলো সাবজেক্টের সুন্দর মতো প্রিপারেশন নিলাম, 3টা সাবজেক্ট মেইনলি। এরপরে জিকে ইংলিশেরও আমরা সব ইম্পর্টেন্ট টপিকের ক্লাসগুলো করে ফেললাম। আমরা আগে থেকেই জিকে ইংলিশের প্রিপারেশন নিচ্ছি, তার মানে আমাদের এইচএসসি পরে আর কোনো কষ্ট হবে না, রাইট? নর্মালি কী হয়, এইচএসসি পরে জিকে ইংলিশ পড়া শুরু করে সবাই, তখন অনেক বেশি মাথায় প্যাচ লেগে যায়। একে তো এই বায়োলজি ফিজিক্সের পড়াশোনা হয় না, তার উপরে জিকে ইংলিশে পড়াশোনা হয় না। সো তোমাদের আর এরকম কিচ্ছু হবে না, কোনো প্রবলেম হবে না, তোমরা আগে থেকে এগুলো কমপ্লিট করে ফেলছো। ওকে, তারপর তুমি কি করছো, তুমি 150-র বেশি এক্সাম দিয়ে ফেলছো। অর্থাৎ আমরা যতগুলো ক্লাস নিচ্ছি তুমি প্রত্যেকটা এক্সাম দিচ্ছ, তুমি তোমার ভুলগুলা বুঝতে পারতেছো, তুমি ভুলগুলো শুধরানোর সুযোগ পাচ্ছ, রিভিশন দেওয়ার এনাফ টাইম পাচ্ছ। একই সাথে তুমি মেডিটনিকের মাধ্যমে 22,000 প্রশ্ন সলভ করছো। দ্যাটস হিউজ, রাইট? সো এই সবগুলো তো আমরা তাহলে 6 মাসে, আগামী 6 মাসেই করে ফেলছি। কয় মাসে করছি বলো তো? 6 মাসে এই পুরা 4টা জিনিস আমরা কমপ্লিট করে ফেলছি। ওকে, সো তাহলে মেইন প্রিপারেশন যখন আসবে এইচএসসির পর, তখন আমরা কি করব? সিম্পল, আমাদের যেহেতু পড়া শেষই হয়ে গেছে, আমরা তখন রিভিশন দিব। আর কি করব? তখন তো আর নতুন করে পড়ার দরকার নেই, তখন আমার নতুন করে অন্য কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, আমার নতুন করে কোথাও মানে নতুন কিছু পড়ার দরকার নেই। কারণ এই 6 মাসে যা পড়ানো হবে সেটা মোর দ্যান এনাফ, তুমিই পড়াইতে পারবা আরেকজনকে। ঠিক আছে, এই 6 মাস তুমি যখন আমাদের সাথে প্রি মেডিকেল প্রিপারেশন নেবা, তুমি আরেকজনকে পড়াইতে পারবা। সো এই যে মেইন অ্যাডমিশনের টাইমে আমরা কি করব, আমাদের প্ল্যাটফর্মেই, এই অ্যাডমিশন এক্স প্ল্যাটফর্মেই বিভিন্ন রিভিশন প্রোগ্রাম থাকবে, আমাদের এক্সাম প্রোগ্রাম থাকবে। সো সেগুলাতে তোমরা যদি জয়েন করো, অবভিয়াসলি তুমি তখন আমাদের সাথে রিভিশন প্রোগ্রামটা করতে পারবা। বুঝতে পারছো? তোমার নতুন করে আর কোনো কোর্স অ্যাডমিশন টাইমে কেনার দরকার নাই। লেট মি সে দিস থিং ভেরি ক্লিয়ার টু ইউ, বিকজ যখনই তুমি এই যে প্রি মেডিকেল প্রিপারেশন একরকম নিবা এবং অ্যাডমিশন প্রিপারেশন আরেক জায়গায় আরেক রকম নিবা, তখনই কিন্তু প্যাচটা লাগবে। ঠিক আছে, সব জায়গা থেকে ইনফরমেশন কনজিউম করার দরকার নাই, একটা জায়গায় ফোকাস দিয়ে থাকো, মাল্টিপল জায়গায় দৌড়াদৌড়ির দরকার হবে না। আমরা তোমাকে এমনভাবে রেডি করে দিব, কারণ তোমার এই যে একবার কোর্সটা তুমি কিনতেছো, সেটার অ্যাক্সেস থাকবে একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। সো তুমি এখন ভর্তি হচ্ছ, সে তুমি এখন সেকেন্ড ইয়ার আছো, তুমি এখন ভর্তি হচ্ছ, তুমি এখন 6 মাসের একটা স্প্যানে আমাদের সাথে প্রিপারেশন নিলা, এবং সেই প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা এক্সামের অ্যাক্সেস থাকতেছে তোমার মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। বোঝা গেছে? তাইলে আমাদের কি আর কোনো কিছুর দরকার হবে? এক্সট্রা কিছু দরকার হবে না। ওকে, ঠিক আছে আপু, আমি সব কিছু বুঝে গেলাম, আমার কোর্সটা ভালো লাগছে, আমার আসলেই এই ক্লাসগুলো দরকার, বইগুলো দরকার, হ্যাঁ, এক্সাম দেওয়া দরকার, সবই আমি বুঝলাম, আমি ভর্তি হতে চাই, কিন্তু কোর্সের ফি কত? সো এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা আসো, এই মোমেন্টে আমি একটা কথা বলতে চাই যে বর্তমানে মেডিকেল অ্যাডমিশন মার্কেটে যতগুলো কোর্স আছে, সেই তুলনায় তোমার আমাদের এই প্রি মেডিকেল কোর্সের ফি বেশি মনে হবে। বেশি মনে হওয়ার কিছু নয়, আসলেই কোর্সের ফিটা বেশি। কেন বেশি? এটাই হলো আমি তোমাদেরকে জানাইতে চাই। সো কেন বেশি? কারণ যেই ফিচারটা নিয়ে আমি এতক্ষণ কথা বলি নাই, আমাদের কোর্সের সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে আকর্ষণীয় ফিচার, যেটা নাকি এই কোর্সটাকে দেশ সেরা প্রি মেডিকেল ব্যাচ বানাইছে, কেন? সেটা হলো এই যে এক্সক্লুসিভ অনলাইন প্রাইভেট টিচার, এই ফিচারটার জন্য। সো অনলাইন প্রাইভেট টিচার জিনিসটা কি? ওকে, নর্মালি আমরা যখন মেডিকেলের প্রিপারেশন নেই, তোমরা জানো, যাদের বড় ভাইয়া বা আপু দেখে থাকছো যে তারা প্রিপারেশন নিতে যারা দেখছো, সো যখনই প্রিপারেশন না হয়, মেডিকেলে অলরেডি চান্স পাইছে এমন ভাইয়া বা আপু তাদেরকে বাসায় এসে পড়ায়, গাইড করে, রাইট? ওকে, সো নর্মালি যখন তুমি অফলাইনে কোথাও ভর্তি হও, এরকম কোনো সুবিধা পাওয়া যায় না, অফলাইনে শুধু টিচাররাই ক্লাস নেয়। অনলাইনে যখন কোনো ভর্তি হও, তখনও কোনো সেরকম সুবিধা পাওয়া যায় না। সো আলাদা করে তোমার বাসায় টিচার রাখতে হয়, এবং তুমি যদি মোটামুটি 6 মাসে টিচার বাসায় মোটামুটি রাখতে চাও, সেক্ষেত্রে তোমার অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে, তোমার টাইমের একটা ব্যাপার আছে, সো এইচএসসি পরীক্ষার একটা ব্যাপার আছে, কখন কী করবা নিজেও বুঝতে পারো না আসলে, রাইট? ওকে, সো
আরও কিছু প্রবলেম আছে। নর্মালি আমরা যখন কোনো কোর্সে ভর্তি হই, আমরা কিন্তু কোর্সে বা ব্যাচে ভর্তি হয়ে যাই, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আমরা ক্লাস করি না, আমরা এক্সাম দেই না। ইভেন আমি পড়ার সময় আমি কোনো প্রবলেম ফেস করতেছি কিনা সেটাও আসলে সলভ করার কোনো সুযোগ পায় না, কারণ বলবো কাকে, আমার তো ক্লাস করেই শেষ হয়ে যাচ্ছে যে কোনো কোর্সে বা ব্যাচে। ওকে, সো এটা একটা সমস্যা হয়। আরেকটা হলো, আমি হয়তো পড়ার রুটিন করতেছি যে হ্যাঁ আমি এই রুটিনে পড়বো, আমি এক সপ্তাহ খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করি, কিন্তু তারপরে আমি সব মোটিভেশন হারাই ফেলি, পড়তে যাই, রাইট? ওকে, সো এই জিনিসগুলো আমাদের সবার হয়। কেন জানো? কারণ আমাদের একজন প্রপার গাইডের অভাব থাকে। আমরা কেন এই ল্যাক করি, আমাদের তেমন কোনো দোষ থাকে না, আমাদের একজন পথ প্রদর্শক লাগে সামনে, ঠিক আছে, যে আমাদেরকে অ্যালং দ্য পাথ গাইড করবে। সো সেটা যেহেতু থাকে না, দ্যাটস আমরা ল্যাক করি। সো এই প্রবলেমটার সলিউশনে আমাদের এই অনলাইন প্রাইভেট টিচার উইল বি দ্য বেস্ট সলিউশন ফর ইউ, বিকজ হি অর শি উইল অ্যাক্ট অ্যাজ অ্যান্ড গাইড অ্যাজ ইউ অ্যাজ ইয়োর পার্সোনাল মেন্টর। ঠিক আছে? তাহলে পার্সোনাল টিচার, প্রাইভেট টিচারের মতো একদম তোমাকে গাইড করবে। সো এই মানে কথাটা শুনতেই অনেক লাগতেছে যে আচ্ছা অনলাইন কোর্সে কীভাবে টিচার আমাকে গাইড করবে, আমি তো ক্লাস করতেছি। রাইট, তুমি তো ক্লাস করতেছোই আমাদের সাথে, আমি এবং তোমাদের তৌফিক বিকন ভাই তো ক্লাস নিচ্ছি, বাট ক্লাস নেওয়ার পাশাপাশিও তুমি ক্লাস নিচ্ছ কিনা, তুমি এক্সাম দিচ্ছ কিনা, তোমার আসলে প্রগ্রেস কীরকম, তুমি কোনো প্রবলেমে পড়লে সেটা সলভ হচ্ছে কিনা, এই সব কিছু দেখার দায়িত্বে তুমি যেদিন কোর্সে ভর্তি হবা সেদিনই একজনকে অ্যাসাইন করে দেওয়া হবে, টপ মেডিকেল একজন ভাইয়া বা আপুকে অ্যাসাইন করে দেওয়া হবে, যাতে সে তোমার এই পুরো 6 মাসের জার্নিকে তোমাকে গাইড করতে পারে। বুঝতে পারছো? এবং তোমার একার যাতে কিছু করতে না হয়, বরং সেই ভাইয়া বা আপুই তোমাকে গাইড করে দেয় যে তুমি আসলে ওভারঅল কীভাবে প্রিপারেশন নিবা, তুমি কোথাও সমস্যা হচ্ছে, তোমাকে রুটিন করতে সমস্যা হচ্ছে, ওকে ফাইন, রুটিনটা করে দিবে। তোমার ক্লাস করতে কোনো প্রবলেম হচ্ছে, মানে ক্লাসে ধরো ক্লাসে রুটিন মেনটেন করতে, বা ধরো তোমার এক্সাম দিতে কোনো সমস্যা হচ্ছে, এক্সাম তো দিলা, কম কেন পাচ্ছ, তোমার গার্ডিয়ানের সাথে সে কথা বলবে, এক্সাম অ্যানালাইসিস করবে। সো এই সবগুলা জিনিসের দায়িত্বে কিন্তু সেই ভাইয়া বাবু থাকবে। এটাই বলতেছি যে লাইভ ক্লাস তো আমরা নিবই, স্টিল লাইভ ক্লাসের বাইরে তোমার যে কোনো প্রবলেম তুমি তার সাথে সলভ করে নিতে পারবা। এখানে একটা ট্রিক্স আছে। তোমরা নর্মালি এখন যতগুলো অনলাইন কোর্স দেখো সেখানে তোমাদেরকে বলা হয় যে মেন্টর দেওয়া হবে। ইয়েস, বাইরে থেকে দেখতে মনে হয় যে দেওয়া হবে, বিকজ তোমাদেরকে একটা টেক্সটের সাপোর্ট দেওয়া হয়, ঠিক আছে, SMS এর মাধ্যমে। হ্যাঁ, তোমার ধরো তোমার কোনো একটা প্রবলেম জানাইলা তুমি টিচারকে, এবং সেটা ঘন্টার পর ঘন্টা ওইভাবেই পড়ে আসে, কেউ মানে দেখারও নাই। টিচার যখন ফ্রি হচ্ছে সেই প্রবলেমের সলিউশন তোমাকে টেক্সটের মাধ্যমে দিচ্ছে। এটাই এখন আসলে সবাই মেন্টরিং বলতেছে, বাট অ্যাডমিশন এক্স থেকেই সর্বপ্রথম এই ফিচারটা আমরা আনছি যে তোমরা যে কোর্সে যে অবস্থাতেই প্রিপারেশনে যে স্টেজেই থাকো না কেন, তোমার জন্য একজন ডেডিকেটেড অনলাইন প্রাইভেট টিউটর আমরা দিচ্ছি। ওকে, সো তার কাজ হবে ডেফিনেটলি তোমার জার্নিটাকে ইজি করা। আমরা ক্লাস নিব, এক্সাম নিব, সব কিছু করবো, বাট সেই ভাইয়া বা আপু তোমার টেক কেয়ার করার দায়িত্বে এই পুরো 6টা মাস তোমার সাথে একদম আঠার মতো লেগে থাকবে। তুমি যতক্ষণ না পর্যন্ত এই কোর্সটা সুন্দর মতো কমপ্লিট করতেছো, নিজেকে মেডিকেলের জন্য প্রিপেয়ার করতেছো, মানে ভালোভাবে বললে টপ মেডিকেলের জন্য প্রিপেয়ার করতেছো, ওই ভাইয়া বাবু ততক্ষণ কিন্তু একদম মানে ক্ষান্ত হবেন না, ঠিক আছে? ওকে, সো এই প্রবলেমগুলো সলভ করবেন জুম ক্লাসের মাধ্যমে। কিভাবে হবে আমি একটু ছোট্ট করে দেখাই দিই। তুমি যখনই আমাদের কোর্সে ভর্তি হবা, তুমি একটা লিঙ্ক পাবা, তোমাদেরকে আমরা দেখাই দিব যখনই ভর্তি হবা কোথায় কী যে অ্যাক্সেস করবা, সে একটু গ্লিমস দেয় আর কি। ভর্তি হওয়ার পরে তোমাকে একটা লিঙ্ক দেওয়া হবে যে তুমি কখন আসলে তোমার এই পার্সোনাল ক্লাসটা করতে চাও, 1 to 1। এটা কিন্তু গ্রুপের মাধ্যমে না, গ্রুপের মাধ্যমে আছে আলাদা সেশন, আমাদেরই আছে, বাট এটা হচ্ছে তোমার একদম 1 to 1 সেশন। আমি একটু বলে দিই কীভাবে করবা। ধরো তোমার আজকে 21 তারিখ, সো তুমি 21 তারিখ সিলেক্ট করবা। এখানে ধরো তুমি 11টার সময় টিচারের সাথে বসতে চাও, সো এই যে 11টা বাজে তুমি এখানে বুক করবা। সো এই টাইম দিবা এবং তোমার মোটামুটি এইভাবে সাবমিট করলে তোমার কিন্তু একটা লিঙ্ক চলে যাবে, ক্লাসের লিঙ্ক। সেই লিঙ্কে তুমি যদি 11টার সময় জয়েন করো, 21 তারিখ 11টার সময়, তাহলে তুমি টিচারের সাথে একদম জুমে পার্সোনালি তুমি এবং তোমার টিচার, এই যে ঠিক এভাবে, হ্যাঁ, 1 to 1 তুমি এবং তোমার টিচার বসে তোমার প্রত্যেকটা প্রবলেম তুমি সলভ করে নিতে পারবা, ঠিক আছে? সেই টিচার তোমাকে তোমার
পড়াশোনা স্ট্র্যাটেজি কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা বলবে, তুমি কেন রুটিন করেও মেনটেন করতে পারতেছো না, সেই মোটিভেশন কেন হারাই ফেলছো সেটা তোমাকে বলবে, তোমার গার্ডিয়ানের সাথে তোমার কমিউনিকেট করে তোমার প্রবলেম কোথায় হচ্ছে সেগুলো যাতে সলভ করা যায় সেগুলা সে গাইড করবে। ওকে, এবং অবভিয়াসলি তুমি এক্সামে কি ভুলগুলা করতেছো সেই এক্সাম অ্যানালাইসিস মোস্ট ইম্পর্টেন্টলি সেগুলো কিন্তু সে করে দিবে। একই সাথে এগুলো তো কোনো পার্সোনাল ক্লাস, একই সাথে তোমার গ্রুপ ক্লাস নেওয়া হবে, যে গ্রুপ ক্লাসের মাধ্যমে তোমার র্যাপিড কুইজিং সেশন না হবে। সো আমাদের অ্যাডমিশন এক্স থেকে মানে ফার্স্ট যে ব্যাচগুলো লঞ্চ করা হয়েছে সেগুলোর স্টুডেন্টদের মাধ্যমে মানে তাদের মধ্যে এই র্যাপিড কুইজিং জিনিসটা অনেক মানে কি বলবো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। হ্যাঁ, এখানে তোমরা যতজন এখানে এনরোল থাকবা তোমাদের এখানে ইন্টার গ্রুপ কুইজিং করা হবে, ঠিক আছে? এবং এটা অনেক মজার একটা জিনিস, এটা আমি এখনই আসলে এভাবে বলতে যাচ্ছি না, সো এনরোল করলেই বুঝতে পারবা। অনেক 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 ইন্টারেস্টিং একটা ফিচার, সবাই মিলে একসাথে তোমরা মানে একটা কম্পিটিশন করো, পড়াশোনা করো, হ্যাঁ, নিজের টিমমেটকে পয়েন্টস দাও, সো ইটস ভেরি ইন্টারেস্টিং রিয়েলি। দেন এগেইন তোমার এখানে বিভিন্ন গাইডলাইন সেশন থাকবে, তোমার মেন্টর তোমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবে, এবং ডেফিনেটলি তুমি এক্সাম এই যে ওভারঅল যত এক্সাম হচ্ছে উইকলি সেই এক্সামে কমন যে ভুল করতেছো, কেন করা উচিত না সেগুলো নিয়ে ওভারঅল ডিসকাস করবে। তো আমরা বুঝলাম আমাদের প্রাইভেট টিচার কেন দরকার। দেখো নর্মালি আমাদের স্টুডেন্টদের এখন টেন্ডেন্সি কি, যারা মোটামুটি প্রি মেডিকেল নিয়ে আমি দেখছি খোঁজাখুঁজি করতেছো, তোমরা আসলে ভাবতেছো কি আচ্ছা দেখি কোথাও একটু মানে কম দামে কিছু পাওয়া যায় কিনা। ইটস ভেরি ওকে, ইটস ভেরি নর্মাল যে আসলে এখন তোমরা যেহেতু অ্যাডভান্স প্রিপারেশন নিচ্ছ, এখন স্বাভাবিকভাবে তোমাদের মনে হবে যে আচ্ছা ঠিক আছে এখন কোনো রকম একটা জায়গায় ভর্তি হয়, পরে তো আমরা অ্যাডমিশন প্রিপারেশন নিতেই পারবো। বাট এটা আসলে অনেক বড় একটা ভুল ডিসিশন হবে তোমার জন্য, যে জাস্ট কোথাও একটু হয়তো তুমি কোর্সের মানে ফি কম দেখলা সেখানেই আগে দৌড়াই যাও না, আগে ফিচারগুলো অ্যানালাইসিস করো যে সেখানে আসলে তোমার ক্লাস কীরকম দেওয়া হবে, তারা কি প্রমিস করতেছে, বা এক্সাম কীরকম নেওয়া হবে, ক্লাস এক্সামের পাশাপাশি তাদের কোনো সাপোর্ট আছে কিনা, এগুলো কিন্তু দেখা অনেক বেশি জরুরি। ওকে, সো ইয়েস আমি একটা তোমাদেরকে মোটামুটি একটা অ্যানালাইসিস দিতে পারি যে বর্তমানে আমাদের মেডিকেল অ্যাডমিশন মার্কেটে যে ধরনের কোর্সগুলো চলতেছে সেইখানে আমাদের কি কি প্রমিস করা হয়, কি কি দেওয়া হয়, এবং আমরা আমাদের মেডিকেল প্লাসে কেন ভিন্নভাবে সাজাইছি কোর্সটা, এবং তোমাদেরকে আমরা কী কী দিতে যাচ্ছি একটু চলো এক নজরে দেখে আসি। সো নর্মালি আমরা যতগুলো এখন প্রি মেডিকেল কোর্স দেখি বা অন্যান্য কোর্স দেখি সেখানে ক্লাস এক্সাম ম্যাটেরিয়াল মোটামুটি দেওয়া হয়, বাট কীভাবে দেওয়া হয় সেটা আমি একটু বলবো। সো ক্লাসের ক্ষেত্রে আমরা দেখি নর্মালি হয় শুধু বেসিক পড়ানো হয়, না হলে অ্যাডভান্স প্রিপারেশন নেওয়া হয়। হয় মনে করা হয় যে হয় তুমি কিছুই পারো না বা সব পারো, ঠিক আছে? বাট রিয়েলিটি হলো ইয়েস তুমি আসলেই কিছু পারো না, আবার তুমি সব পারো এটা ভেবেও পড়াশোনা করানো ঠিক না। মানে আমরা বলতে যাচ্ছি যে তুমি যদি মেডিকেলে চান্স পাইতে চাও তার মানে তোমার এখন আগে থেকে সব জেনে এসে প্রি মেডিকেল শুরু করা লাগবে এমন না। কেন? তুমি আগে থেকে জানলে তাহলে প্রি মেডিকেলে ভর্তি হবা কেন? তুমি বরং প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হয়ে তুমি বেসিকও জানবা, তুমি অ্যাডভান্স প্রিপারেশনে নিবা, তোমার একাডেমিকের পড়াও কভার হবে, এইচএসসির জন্য তুমি আগে থাকবা, তুমি মেইন অ্যাডমিশনের প্রিপারেশনটাও সুন্দর মতো নিতে পারবা। বুঝতে পারছো? ওকে, বাইরের কোর্সগুলোতে যেটা হয় আমরা দেখছি হয় শুধু বই দাগায় পড়া হয় বা শুধু স্লাইড দেখে পড়ানো হয়। সো এই দুইটাই অনেক বেশি ঝামেলার, তোমরা বিভিন্ন ক্লাস দেখলেই বুঝতে পারবে, আমাদের অ্যাডমিশন এক্সের ক্লাসগুলো দেখলেও বুঝতে পারবে আমরা আসলে যেভাবে পড়াই, যে আমরা মূল বইও পড়াই, মূল বই দেখে দেখে দাগায় দাগায় পড়াই, আমরা যেখানে দরকার সেখানে স্লাইড অ্যাড করে পড়াই, পুরো চ্যাপ্টারটা সহজভাবে উপস্থাপন করার জন্য আমরা কনসেপ্ট ম্যাপিং করে পড়াই, যেখানে যেখানে প্রয়োজন আমরা কিন্তু প্রয়োজনীয় ড্রয়িং অ্যান্ড অল দ্যাট এগুলো করেও পড়াই, যাতে তোমার পড়াটা ইজি হয়, যাতে তোমার পড়তে কম কষ্ট হয়। বারবার বলতেছি একটা কথা, ওকে? আচ্ছা, সো আমরা যখন এভাবে পড়াই অ্যাডমিশন এক্সে তখন ক্লাসেই আমাদের 80% পড়া কমপ্লিট হয়ে যায়। আমরা 2 ধাপে ক্লাস করার মাধ্যমে মানে আমাদের আর কোনো কনসেপ্টে তো ঘাটতি থাকেই না, বরং আমরা আলাদা প্রশ্ন প্র্যাকটিসও করি ক্লাসের মাধ্যমে, আলাদা প্রশ্ন প্র্যাকটিস ক্লাস থাকে, যেটা নাকি তুমি বাইরের কোনো কোর্সে পাবাই না, ঠিক আছে? সো সেখানে এক ধাপেই ক্লাস করা হয়, তুমি কোনো প্র্যাকটিস করলা কি না করলা নোবডি কেয়ারস, ওকে? সেখানে জাস্ট মানে র্যান্ডম অনেকগুলো স্টুডেন্টের মধ্যে তুমি জাস্ট একটা নাম্বার মাত্র, ঠিক আছে? কিন্তু অ্যাডমিশন এক্সে তুমি একজন, তোমার আইডেন্টিটি অবশ্যই আমাদের কাছে ইম্পর্টেন্ট, তুমি একজন, তুমি আমাদের কাছে ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই তোমার একার জন্যই কিন্তু আমরা একদম ডেডিকেটেড প্রাইভেট টিচার তোমাকে আমরা অ্যাসাইন করে দেবো শুরুর থেকেই। ওকে, এক্সাম না হয় গতানুগতিক এক্সাম সিস্টেমে, যেটা আমরা বললাম অফলাইনে তো অফলাইন কোনো কথাই নেই, এক্সাম দিচ্ছ মানে কেউ দেখারও নয় আসলে কেমন করতেছো, আর অনলাইনে তো তুমি এক্সাম দিচ্ছ নাকি কীভাবে দিচ্ছ
আসলে এত করার সময় নাই কারো। কিন্তু আমরা মেডিকেল প্লাসে তোমাদেরকে অনলাইন লাইভ এক্সাম, যেরকমটা বললাম যে লাইভ এক্সাম নিব, এবং লাইভ এক্সাম নেওয়ার পরে সাথে সাথে তোমাকে আমরা মনিটরিং সিস্টেমের অন্তর্ভুক্ত করে ফেলতেছি, যাতে তোমার প্রিপারেশনটা একা একা নিতে না হয়, তোমার কোর্সটা একা একা কমপ্লিট না করতে হয়। বুঝতে পারছো? ওকে ওকে, ম্যাটেরিয়ালের কথা যদি আমি বলি, বেশিরভাগ ব্যাচেই এখন মোটামুটি বইটই দেওয়া হয়। সো বই দিলেও সমস্যা নাই, একটা প্রবলেম হয় কি, মানে হয় সেখানে এনাফ প্রশ্ন থাকে না, না হলে প্রশ্ন থাকলে সেটা স্ট্যান্ডার্ড হয় না। কিন্তু আমাদের যে বই তোমরা পাবা মেডিটনিক, আমি অলরেডি দেখাইছি 5 সেট মেডিটনিক, এই 5 সেট মেডিটনিকে 22,000 প্রশ্ন আছে। এই প্রশ্নের বাইরে মেডিকেল অ্যাডমিশনের জন্য আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না, ঠিক আছে? কোনো গাইড, কোনো প্র্যাকটিস বুক কিচ্ছু লাগবে না, জাস্ট মেডিটনিক পড়লেই হবে। সো এই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে, যেহেতু এগুলো এতই স্ট্যান্ডার্ড প্রশ্ন, এগুলো সলভ করার মাধ্যমে তুমি কিন্তু মেডিকেলের জন্য 100% প্রিপেয়ার্ড হয়ে যাবে। ওকে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পার্সোনাল কেয়ার। তোমাকে কোনো অনলাইন অফলাইন কোথাও পার্সোনাল কেয়ারের কোনো মানে কিচ্ছু তুমি দেখবা না মেনশন করা আছে, হ্যাঁ? কোনো পার্সোনাল কেয়ারের কোনো ব্যবস্থাই নাই, কিন্তু তোমার জন্য এই সাপোর্ট সিস্টেমটাই আমরা অনেক বেশি স্ট্রং করতে চাই, যে যাতে তোমার একাডেমিকের, দেখো প্রি মেডিকেল কিন্তু সহজ কথা না, তুমি একাডেমিকের পড়াই এত কঠিন, তার পাশাপাশি আরেকটা জিনিসের প্রিপারেশন নিচ্ছ, সেটা কিন্তু কোনো সহজ কথা না। এই জন্য তোমার জার্নিকে সহজ করতে, তোমার টপ মেডিকেলের ড্রিমটাকে আমরা যাতে সুন্দর করে মানে সত্যি করতে পারি, সেটার জন্য কিন্তু তোমার জন্য ডেডিকেটেড প্রাইভেট টিচার। এবং বারবার বলতেছি, এটা কোনো গ্রুপে কিছু না, এটা কোনো টেক্সটের মাধ্যমে কিছু না, এটা তোমার সাথে তোমার টিচারের পার্সোনাল জুম সেশন। বুঝতে পারছি? সো আমাদের ক্লাস করবা, অবশ্যই ক্লাস মিস করা যাবে না, এক্সাম মিস করা যাবে না, ক্লাস করবা এবং তোমার যা যা প্রবলেম আছে পড়াশোনা রিলেটেড, তুমি সব কিছু তোমার প্রাইভেট টিচারকে তোমার সুবিধা মতো টাইমে দেখাইতে পারবা, ঠিক আছে? এবং অবভিয়াসলি প্রতি সপ্তাহে সবার সাথে তুমি জুম ক্লাসে এই যে যত সুন্দর কম্পিটিশনগুলো দেখাইলাম এগুলো হবে, ঠিক আছে? বুঝতে পারতেছো যে তোমাদের এই ব্যাচটা কত বেশি স্পেশাল। সো আমি যে প্রাইভেট টিচারের কথাটা বলতেছি তোমাদের, সো অ্যাডমিশন এক্সে কেন আসলে আমাদের এই মানে প্রাইভেট টিচার এই জিনিসটা ইনক্লুড করা হয়েছে, ফিচারটা বাংলাদেশে সর্বপ্রথম ইন্ট্রোডিউস করছি আমরাই এই অনলাইন প্রাইভেট টিচারের কনসেপ্টটা। সো কেন আমরা করছি? বিকজ আমরা আমাদের সাকসেস রেটটা বেশি চাই। আমরা এটা চাই না যে আমাদের কাছে 1000 জন স্টুডেন্ট ভর্তি হোক, 5000 জন স্টুডেন্ট ভর্তি হোক এবং আমরা আসলে তাদের সাকসেস নিশ্চিত করতে পারতেছি না, আমরা এটা চাই না। আমরা চাই বরং আমাদের কাছে যদি 100 জন স্টুডেন্টও ভর্তি হয়, ট্রাস্ট মি, আমাদের কাছে যদি 100 জন স্টুডেন্টও ভর্তি হয়, আমরা চাই মিনিমাম 70 থেকে 80 জন তাদের ড্রিম মেডিকেলে পৌঁছাইতে পারে। আমাদের ড্রিম অনুযায়ী তারা মেডিকেলে চান্স পাবে এরকম না, তারা তাদের ড্রিম অনুযায়ী যাতে মেডিকেলে চান্স পাইতে পারে, এই জন্যই আমরা এই প্রাইভেট টিচারের কনসেপ্টটা রাখছি। এবং আরেকটা কনটেক্সট তোমাদের দেই, যে তোমরা মোটামুটি যদি প্রিপারেশনের সময় কোনো মেডিকেলে পড়া ভাইয়া বাবুকে বাসায় নিয়ে তুমি মোটামুটি অফলাইনে পড়তে চাও, তোমাকে প্রতি মাসে সর্বনিম্ন 10,000 টাকা দিতে হবে, সর্বনিম্ন। এবং তুমি চিন্তা করে দেখো 6 মাসে কিন্তু সেটার কস্ট মোটামুটি 60,000 চলে আসে। কথা হলো ঢাকা মেডিকেল বা সলিমুল্লাহ, তুমি যদি এরকম টপ মেডিকেলের কোনো ভাইয়াপুকে তোমার বাসায় টিচার হিসেবে নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু এটার থেকেও আরও বেশি কস্ট পড়ে। আমি জানি তোমাদের যারা বড় ভাইয়া আপু যারা এক্সাম দিচ্ছে, হ্যাঁ মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে, তাদের এই কন্টেস্টটা খুব ভালো মতোই আছে। সো ইয়েস, তুমি যদি একটা টপ মেডিকেলের একজন ভাইয়া বাবুকে তোমার পুরোটা টাইম তোমাকে গাইড করাইতে চাও, তাহলে কিন্তু তোমাকে 6 মাসে 60,000 টাকার মতো ব্যয় করতে হবে। জাস্ট একটু কনটেক্সট দিয়ে রাখলাম, বিকজ এটা আমরা অনেকেই জানি না, কারণ আমরা একাডেমিকের সময় যেভাবে প্রাইভেট পড়ি, যে অঙ্কের টাকায় পড়ি, সেটার থেকে কিন্তু অ্যাডমিশনের পড়াটা একদম আলাদা, রাইট? ওকে, সো এইবার আমরা একটু আসি যে আমাদের কোর্স ফিটা নিয়ে আমরা বলি। হ্যাঁ, আমরা আর বেশি সময় নিব না, আমরা মোটামুটি কোর্স ফিটা একটু জানি, যেহেতু এটাই আসলে এতক্ষণ সবাই অপেক্ষা করে আসো, এটা আমার বলা জরুরি। সো নর্মালি আমাদের যত মেডিকেল অ্যাডমিশনের মার্কেটে যত কোর্স আছে, সেখানে ক্লাস এবং এক্সাম মিলিয়ে তুমি মোটামুটি 5 থেকে 10,000-এর মধ্যে তুমি যে কোনো ব্যাচে ভর্তি হতে পারো। ওকে, সো আমি এভারেজ একটা ধরে নিলাম যে তোমার ক্লাস এবং এক্সামের জন্য তুমি 7,000 টাকা পে করতে পারবা। ওকে, সো আমাদের যে ম্যাটেরিয়াল দেওয়া হবে, এই ম্যাটেরিয়ালের জন্য তোমার মোটামুটি আলাদা করে কিনতে গেলে তোমাকে এরকম একটা অ্যামাউন্ট পে করতে হতো। এবং একটু আগে আমি যে প্রাইভেট টিচারের কনসেপ্টটা তোমাকে বলছি, 6 মাসে সেখানে 60,000-এর মতো লাগে। আমি ধরলাম সেটার হাফ তুমি পে করতে পারবা, ধরলাম সেটা হাফ পে করতে পারবা, সো 30,000। সব মিলিয়ে তোমার কোর্সের ফি কিন্তু আসে 40,000। ওকে, তুমি যদি ক্লাস এক্সাম সব কিছু পাইতে চাও, তুমি যদি ম্যাটেরিয়াল পাইতে চাও, তুমি যদি তোমার জন্য ডেডিকেটেড প্রাইভেট টিচার পাইতে চাও, সব কিছু মিলায় তোমার 40,000 টাকা পে করতে হবে।
কিন্তু 40,000 টাকা মানে তো আসলে দিয়ে এখন প্রি মেডিকেল প্রিপারেশন নেওয়া তো কারোর পক্ষেই পসিবল না, রাইট? সো আমরাও এরকম কোনো ফি অবভিয়াসলি রাখবো না। দ্যাটস ওয়াই আমরা সবার কথা কনসিডার করে আমাদের কোর্স ফি রাখছি 14,900 টাকা। ঠিক আছে, 14,900 টাকা আমাদের এই মেডিকেল প্লাস যে প্রি মেডিকেল অ্যাডভান্স প্রিপারেশনের জন্য যে ব্যাচটা সেটার ফি 14,900 টাকা। ওকে, সো কোর্সে কীভাবে আমরা ভর্তি হব সব কিছু আমরা একটু পরেই ডিটেলস দেখে নিব, বুঝতে পারছি? ওকে, সো 6 মাসের একটা কোর্স তুমি নিচ্ছ, তুমি ফুল কমপ্লিট মেডিকেল প্রিপারেশন একদম নিয়ে ফেলবা আমাদের সাথে উইথ ডেডিকেটেড প্রাইভেট টিচার, যেটা নাকি আর কোনো কোর্সে তুমি পাবা না। সেটার ফি 6 মাসের জন্য 14,900 টাকা। এখন এই 6 মাসে তুমি একবারই পেমেন্ট করবা এবং যখনই তুমি ভর্তি হও তোমার এই কোর্সের তোমার যে অ্যাক্সেস থাকবে সেটা থাকবে একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। কথা কি ক্লিয়ার? তোমাদের এই প্রশ্নগুলো থাকে, দ্যাটস ওয়াই অ্যাড্রেস করলাম। ওকে, তবে এতক্ষণ যারা আমাদের সাথে আসো লাইভে নিশ্চয়ই তাদের জন্য একটা গিফট তো বানতে হয়, রাইট? সো তোমাদের জন্য একটা গিফট, প্রথম 100 জন যারা ভর্তি হবা অবভিয়াসলি তারা একদম লাকিয়েস্ট পারসন। সো প্রথম 100 জনের জন্য আমরা আরও একটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি। প্রথম 100 জন কিন্তু আরও 5,000 টাকা ডিসকাউন্ট এখন পেয়ে যাবা। মনে রাখবা শুধুমাত্র প্রথম 100 জনের জন্য এই ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল হবে। 100 জন যখন ফিল আপ হয়ে যাবে তুমি এই 5,000 টাকার ডিসকাউন্টটা আর পাবা না। অর্থাৎ তুমি মাত্র 9,900 টাকায় তুমি পুরো 6 মাসের কমপ্লিট মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের প্রি মেডিকেল ব্যাচটা তুমি পেয়ে যাচ্ছ উইথ ডেডিকেটেড প্রাইভেট টিচার। ঠিক আছে, সেটার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে এই লাকি 100 এই কুপনটা অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? আমাদের কোর্সের ফি কিন্তু অলওয়েজ এটাই থাকবে। হ্যাঁ, প্রথম 100 জন হয়ে গেলে কিন্তু এই ফিটাই থাকবে, বাট ফর নাও 100 জনের জন্য 9,900 টাকা। ঠিক আছে, আমাদের কুপন কোডটা দেখছি সবাই, লাকি 100। ওকে, সো কোর্সে আমরা কীভাবে এনরোল করব? এই ভিডিওর নিচেই কমেন্টে তোমরা একটা লিঙ্ক পাবা, সেই লিঙ্কে গেলে আমাদের ওয়েবসাইটে যাইতে পারবা। হ্যাঁ, একদম ডিরেক্ট কোর্সে যাইতে পারবা, অথবা তুমি admissionxacademy.com/courses এই অ্যাড্রেসটা টাইপ করে সার্চ দিলেও কিন্তু তুমি তোমার কোর্সটা মানে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে তুমি চলে যেতে পারবা। সো আমি রেকমেন্ড করবো অবভিয়াসলি তুমি মানে একদম ডিরেক্ট ওয়েবসাইটে যাও। ফেসবুক থেকে গেলে মাঝে মাঝে একটু প্রবলেম করতে পারে, আমি একটু দেখাই দিব। ওকে, সো আমাদের ওয়েবসাইটটা মোটামুটি তোমাকে এরকম একটা পেজে আনবে যেখানে এখানে আমি বলে দিব এগুলো সবই আমাদের ওয়েবসাইটে দেখায়। একটু জাস্ট খেয়াল করো যে তোমার এখানে একটা কুপন দেওয়ার কথা বলবে। সো তুমি এখানে লাকি 100 এই কুপনটা অ্যাপ্লাই করবা। এরপর তোমার এখানে বক্সে তুমি একটু পড়লেই বুঝবা যে এখানে কী কী চাওয়া হয়েছে। এখানে তোমার ফার্স্ট নেম, এখানে তোমার লাস্ট নেম। ধরো আমার নাম সুস্মিতা বিশ্বাস, তাহলে ফার্স্ট নেম আমি দেবো সুস্মিতা, লাস্ট নেম দেবো বিশ্বাস, ফোন নাম্বার দিব, ইমেল অ্যাড্রেস দিব এবং তারপরে অ্যাকাউন্ট তৈরি করার জন্য নতুন একটা পাসওয়ার্ড দিব। ঠিক আছে, আমাদের অ্যাডমিশনএক্স ওয়েবসাইটে যেহেতু ধরে নিচ্ছি তোমার কোনো অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা নাই, দ্যাটস ওয়াই তুমি জাস্ট এখানে নতুন করে একটা পাসওয়ার্ড, সব থেকে সহজ পাসওয়ার্ড দিও ভাই, নাহলে ইমেল পাসওয়ার্ড মনে পড়ে না, তোমরা পরে কোর্সটা ইয়ে করতে পারো না। ঠিক আছে, ওকে, এরপরে আমরা এইখানে আসবো। আমাদের এখানে মোটামুটি অ্যাডমিশনএক্সের শর্তাবলী, নীতিমালা, রিফান্ড পলিসির সাথে একমত, এখানে টিক দিয়ে কমপ্লিট পেমেন্টে যাব। আমি একটু ওয়েবসাইটে দেখাই দিব। সো এটার মাধ্যমেই মোটামুটি আমাদের হয়ে যাবে। আমি একটু ওয়েবসাইটে দেখাই। হ্যাঁ, ওকে, সো আমরা যে লিঙ্কটা দিচ্ছি সেটার মাধ্যমে আমাদের এই যে ওয়েবসাইট, এখানে তোমরা আসবা admissionxacademy/courses, এই যে প্রি মেডিকেল 25 প্রি মেডিকেল অ্যাডভান্স ব্যাচ। ঠিক আছে, মেডিকেল প্লাস 25 প্রি মেডিকেল অ্যাডভান্স ব্যাচ, এখানে আমরা আসবো। যখনই আমরা ওই লিঙ্কটাতে ক্লিক করব, করার পরে আমরা কি করব? আমরা সিম্পলি কিচ্ছু করবো না, আমরা কোর্সটি কিনুন এখানে চলে যাব। ঠিক আছে, কোর্সটি কিনুন এই পেজে আসলে আমরা এখানে একটা ভিডিও পাবো কিভাবে পেমেন্ট করবে। ঠিক আছে, সো তুমি যখনই মানে ভর্তি হবা তার আগে অবশ্যই এরকম একটা ভিডিওটা দেখে নিবা। ঠিক আছে, সো এখানে আমরা পেমেন্টটা করব, তার আগে এই ভিডিওটা দেখব। যেরকম বললাম সেম কথা, জাস্ট একটু দেখো। কুপন কোডটা আমি অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, আমি কুপন কোডটা অ্যাপ্লাই করব, ধরো দিলাম লাকি 100। সো আমি একটু দেখাই, ধরো এখানে 14,900 আছে। সো লাকি 100 আমি দিব, অ্যাপ্লাই কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি এটা দেখাবে। এরপরে তোমার চেক আউট পেজে তুমি ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে ফোন নাম্বার দিবা, তোমার ইমেল অ্যাড্রেস সঠিকভাবে দিতে হবে, বুঝতে পারছো? ইমেল অ্যাড্রেস দিবা এবং তারপরে তুমি অ্যাকাউন্ট তৈরি করার জন্য নতুন একটা পাসওয়ার্ড দিবা।
কথা হলো তোমার যদি আগে থেকে কোনো আইডি ক্রিয়েট করা থাকে অবশ্যই তুমি ফার্স্টে লগ ইন অপশনে যাবা, লগ ইন। বাট আমি ধরে নিচ্ছি আমাদের কোনো আইডি নাই অ্যাডমিশন এক্স ওয়েবসাইটে, সো আমরা এখানেই যাব, ঠিক আছে? এই যে এরকম একটা লেখা দেখাবে কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি, ওকে দিলাম। দেওয়ার পর এখানে টিক দিব, তারপর কমপ্লিট পেমেন্টে দিব। কমপ্লিট পেমেন্টে গেলে আমরা এরপরে কিসের মাধ্যমে পেমেন্ট করব সেই পেজটা আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? যে তুমি বিকাশে পেমেন্ট করবা না নগদে পেমেন্ট করবা না রকেটে পেমেন্ট করবা, যাই করবা ওখানে চলে আসবে। হ্যাঁ, আরও এই ডিটেলস এই ভিডিওটা দেখে নিবা, তাহলেই বুঝবা। তোমার নিজের বিকাশ অ্যাকাউন্ট থাকা লাগবে এরকম না, তুমি দোকান থেকেও পে করতে পারো, সব ডিটেলস ওই ভিডিওটাতে বলা থাকবে, ওকে? আচ্ছা, সো ইয়েস, আমরা মোটামুটি আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এইভাবে কোর্সটা কিনবো এবং কোর্সটা কেনা মাত্রই আমাদের সাথে একজন আমাদের পক্ষ থেকে একজন ম্যানেজার তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। সে তোমাকে সব বোঝায় দিবে যে তুমি কিভাবে পুরো কোর্সটা করবা, কিভাবে রুটিন পাবা, কিভাবে মানে এক কথায় কী কী করবা। যখনই ভর্তি হও তখনই কিন্তু সব কিছু তোমাকে বুঝাই দিবে, ওকে? সো আশা করি আজকের এই লাইফটার মাধ্যমে তোমরা উপকৃত হইছো, তোমরা বুঝতে পারছো যে ওভারঅল আসলে মানে মেডিকেলের জন্য প্রিপারেশন কিভাবে নিতে হয়, প্রি মেডিকেল প্রিপারেশন কিভাবে নিতে হয়, এটা আমি বুঝাইতে পারছি আশা করি। অ্যান্ড একই সাথে অ্যাডমিশন এক্স এই জার্নিতে তোমাকে কিভাবে হেল্প করবে সেটাও আশা করি সুন্দর মতো ক্লিয়ার করতে পারছি। সো ইয়েস, স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছ, ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড। সো দিস ইজ ইয়োর টাইম, ইউ জাস্ট হ্যাভ টু স্টার্ট। তুমি যে ব্যাচেরই হও না কেন, 25 বা 26, তুমি যদি মেডিকেলের স্বপ্ন দেখো, তোমার যদি টপ মেডিকেল ক্র্যাক করার ইচ্ছা থাকে, তাহলে আর দেরি করো না, এখনই প্রিপারেশন নেওয়া শুরু করো। এবং ইয়েস, তুমি যদি আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও তাহলে এখনই আমাদের কোর্সে এনরোল করে ফেলো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সবার সাথে নেক্সট লাইভে।